সবাই আপনারা খুবই চিন্তিত রয়েছেন ট্রেজার এনএফটির উইথড্রল পর্ব নিয়ে। তো সবাই বারবার ফোন করছেন বা মেসেজ করছেন। যারা সিনিয়র রয়েছেন তারা যথেষ্ট উদ্বিগ্ন এই বিষয় নিয়ে এবং পরিশানও। তো সবাই জানতে চাইছেন নেক্সট আপডেট কী। তো এই বিষয় নিয়ে আমরাও অপেক্ষা করছিলাম যে আজকের জুম মিটিং যদি হয় তাহলে সেখানে অবশ্যই এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হবে। তো কমপ্লিট আজকের জুম মিটিং শুধু এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে পেরোচ্ছে ট্রেজার এনএফটি, সেই উইথড্রল প্রবলেমটা কেন হয়েছে, কিভাবে সলভ হবে, সেই নিয়ে আলোচনা। আজকের এই জুম সেশনের লাইভ আপনাদেরকে দেখাবো, শোনাবো জাস্ট, কিন্তু লাস্ট অবধি ধৈর্য ধরে শুনবেন এবং যে কথাগুলো সিনিয়র লিডাররা বলছেন সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। আর যারা হিন্দিভাষী আছেন তারা হয়তো বুঝতে পারবেন না বাংলাগুলো, আপনার আশপাশের বাঙালিদেরকে দিয়ে জিজ্ঞেস করে নেবেন যে অ্যাকচুয়াল কি বলতে চেয়েছেন, কি ম্যাটার, কি সাবজেক্ট। আর যারা বাঙালি লিডার রয়েছেন অবশ্যই আপনার গ্রুপের হিন্দিভাষীদের সেই মতো কনভে করুন। তো চলুন শুরু করি আজকের লাইভ জুম মিটিংয়ের কিছু কথা। সিনিয়রকে সাপোর্ট করে সম্মান করে ব্যবসাটা করতে চাইছেন, তাহলে জানবেন যে আপনি আগামী দিনে অনেক দূর যেতে পারেন। ঠিক আছে? এবং এখানে কোন রকম কারো কোনো দোষ ত্রুটি নেই। সিস্টেম আপডেট হচ্ছে। সিস্টেম আপনাকে প্রফিট দেওয়ার জন্যই আপডেট হচ্ছে। এবার এই সাধারণ জিনিসটা যদি আমি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে আগামী দিনে বড় জিনিস হাতছাড়া হবে। আর কারো লাফানো চলবে না। কেউ যদি লাফাচ্ছে, সরি আমি টাইমটা অনেক নিয়ে নিচ্ছি। কারণ আমি অলরেডি টেম্পটেড আছি। আমি ৪ দিনের পুরী সফরে গেছি। ৪ দিনে আমার ফোনটা যেভাবে বেজেছে, সমুদ্রটা কি রে সেটাই আমি বুঝতে পারিনি। পুরী মন্দিরটা ঘুরছি, জগন্নাথকে দর্শন করছি, আমার ফোন বাজছে। এই আমার আ টেনশন হচ্ছে যে কি ধরনের, এসে দেখছি ফোনটা রাখা আছে, কম করে ৬০ টা কল। অনাবশ্যক কল, মানে বেকারণ কল। অথচ যে কোয়েশ্চেন গুলা করা হচ্ছে সেই কোয়েশ্চেন গুলোর কোনো মানে নেই। কারণ কি কোয়েশ্চেন? স্যার এটা কেন বাড়ানো হলো? অর্থাৎ আমি নলেজটা নেবার আমার প্রয়োজন নেই। আমি ওখানে যেয়ে দেখব না কি লিখছে। আমি কি ইউএসএ গেছি নাকি? কেমি জিতু স্যার কি কেমি স্যারের বাড়ি যেয়ে জেনে এসেছে নাকি যে কি হচ্ছে আপডেট? তা আপনার কাছে আপডেট নেই কেন? আপনি 5th লেভেল লিডার, 4th লেভেল লিডার, 3rd আপডেট নেই কেন? সব দায়িত্ব 6 লেভেল, 5 লেভেল যারা বড় লিডার যারা কাজ করছে তাদের। যারা স্পিকার, যারা মিটিং দিচ্ছে তাদের সব দায়িত্ব। আপনাকে শেখাচ্ছে, বোঝাচ্ছে আর সব দায়িত্ব ও নেবে। আর কোম্পানি যদি কালকে উইথড্রল না দিচ্ছে সেই দায়িত্ব ওর। তো আমি আলিমুদ্দিন স্যারকে ডাকছি এবং আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করতে চাইছি। আগামী দিনে যে জিনিসগুলো ট্রেজার এফডিতে আনতে চাচ্ছে, যদি আপনার মনে হচ্ছে যে সত্যি করে এগুলো নেওয়া দরকার আছে, তাহলে অবশ্যই সিস্টেমটাকে ফলো করুন এবং যেটা সিস্টেম বলছে সেটা শুনুন, যেটা আপলাইন বলছে সেটা শুনুন। ফার্দার আপলাইনকে ফোন করে উল্টাপাল্টা কথা বলবেন না। ৩ নম্বর গল্প হচ্ছে, যদি আপনার খুব অসুবিধা হচ্ছে, এই ১০টি হাজার টাকা দিয়েছেন দাদা, আপনি সোনালা ব্লক চেন খুব তাড়াতাড়ি সাবমিট হয়ে যাবে। তুলে চলে যান। দয়া করে প্রণাম করে চলে যান। আর আসবেন না এই রাস্তায়। কারণ আপনাদের পয়সার প্রয়োজন নেই। আপনারা যারা পেশেন্স নেই, ধৈর্য নেই। আজকে একেকটা লোক যারা শিল্পপতি তারা কোটি, কোটি টাকা লস করে একটা বিজনেসে। আমরা নিজেরাই কতবার কত টোকেনে কত টাকা লস করেছি। ৫০,০০০, ৬০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ টাকা কত জায়গায় লস করেছি। তারপর আমরা এখানে দাঁড়িয়েছি। কাউকে দুটো কথা বলিনি। কারণ এটা আমার পার্সোনাল প্রবলেম। আমি টাকাটা পার্সোনাল দিয়েছি আমি নিজের ইচ্ছায়। তাই আপনি নিজের ইচ্ছায় বিজনেস করতে এসেছেন। আগামী দিনে কোন সমস্যা হলে সব দায় দায়িত্ব আপনার। কোন সিনিয়রের দায়িত্ব নয়। এবং এই ট্রেজার একটি রোড ম্যাপ আপনাকে বলে দিলাম আগামী দিনে কি আনতে চলছে। পার্সোনাল টোকেন, পার্সোনাল ওয়ালেট সবকিছু আনতে চলেছে। তাহলে কি হচ্ছে? আগামী দিনে অনেক কিছু পাবেন যদি আপনি সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে কাজ করেন। না হলে অনেক কিছুই হারাবেন। ওকে, কন্টিনিউ করুন আলিমুদ্দিন স্যার। Ali sir, हाँ सर, Ali यस सर, sir, यस सर, यस। continue. ओके। থ্যাংক ইউ তরুণ স্যার। তরুণ স্যারকে অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে বোঝানোর জন্য। তো মেম্বারদেরকে আমি বলছি, আজকে কিন্তু কন্টিনিউ 1K আছে এবং
উইদিন 2 মিনিটের মধ্যেই আজকে 1K কমপ্লিট হয়ে গেছে। কারণ একটাই, কারণ আজকে কোম্পানি সিস্টেম আপডেটের জন্য একটু অসুবিধা হচ্ছে। অসুবিধার কারণেই কিন্তু আজকে এত মেম্বার এবং খুব শর্ট টাইমের মধ্যেই চলে এসছে। বিগত দিনে যে আমরা মিটিং গুলো করেছি জুমে, সেখানে কিন্তু আধা ঘন্টাতেও আমাদের 500-700 মেম্বার কমপ্লিট হয়নি। আজকে এখানে যারা প্রেজেন্ট হয়েছে তাড়াতাড়ি, এবং হাজারো এরকম আরো ফোন বা আরো মেম্বার যারা আছে তারা কিন্তু জয়েন হতে পারেনি, কারণ এখানে 1000 পার্টিসিপেটই অ্যালাউড হয়। তো বিষয় হচ্ছে যে আজকে আমাদের যে 1000 জন আছে, সেই 1000 জনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের বার্তাগুলো যাবে, এবং এই 1000 থেকেই কিন্তু 10,000, 10,000 থেকে 50,000। তরুণ স্যার যেরকম ভাবে বললেন যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমে শুধুমাত্র উইথড্রল নিতে এসেছি, বাকি আলিবুদি আমরা। স্যার, মাঝে একটু কথা বলতে চাই, 2 মিনিট আমাকে, হ্যাঁ 1 মিনিট বলুন স্যার। স্যার, আমি বলুন আমি বলুন, কোনো একটা কথা অসুবিধা নেই। বলবো, যতগুলো নাম্বার দিয়ে এসছে যারা, হুম হুম তারা হুম। নাম দিয়ে যদি না আসেন তাহলে আপনাকে মিটিং থেকে রিমুভ করা হবে। নাম্বার হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ। আসবেন না, আপনি নাম দিয়ে আসুন। কারণ অনেকে নাম্বার দিয়ে এসে খালি মিটিং শুনতে আসেন এবং ওই হুম হুম। মিটিং গুলো ফরওয়ার্ড করতে আসেন অন্য জায়গায় যে কি হচ্ছে ট্রেজার নেফটিতে। হ্যাঁ হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই, এবং কথা বলবেন, হ্যাঁ, কারণ এগুলো রিমুভ আজকে করে দেন। আজকে আমরা মিটিং এর মধ্যে আমরা সকলেই কথা বলবো, অসুবিধা নেই। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে আজকে যখন আমাদের সিস্টেম আপডেট হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমের জন্য কিন্তু আজকে আমরা সবাই ভিড় করে ফেলেছি, একত্রিত ভাবে ভিড় করেছি আমরা, যে কেন হলো, কিভাবে হলো। তো আমি এবং আমাদের যারা আছে, আমাদের উপরে যারা সিনিয়র আছেন, সকলের সঙ্গেই আমরা কথা বলে দেখেছি আজকে সারাদিনে। মোটামুটি সকলের কাছ থেকে একই রকমের রিপোর্ট এসছে, যে যত বেশি সমস্যা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। বাকি কিন্তু ইন্ডিয়ার আদার স্টেট যেখানে কমিউনিটি আছে ট্রেজারি নিফটির, সেখান থেকে কিন্তু কারোর কোনো সমস্যা এত দেখা যাচ্ছে না। যত সমস্যা আমাদের কিন্তু এখান থেকেই হচ্ছে। যদি আমি এখন এখানে মাইকটা যদি অন করতে বলি জিতু স্যারকে, আমি জাস্ট বলছি, বা অন করবেন না এখন, আমি সময় দেবো সকলের জন্য। এখানে যদি আমি মাইক অন করে বলতে বলি, বা আমি যদি এখানে যে 1K মেম্বার আছে, আমি যদি সকলের বলি যে ট্রেজার এনএফটির অ্যাপে গিয়ে হিস্ট্রিতে গিয়ে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে, যে কতজন এখানে কত টাকা লাগিয়েছে এবং সে কত টাকা তুলে নিয়েছে। আমি শুধু এটাই বুঝতে পারছি না, যে যদি ট্রেজার এনএফটিতে এই পর্যন্ত, আজ পর্যন্ত যদি উইথড্রল না হয়ে থাকে, মাত্র 45 ডেজ ডিউরেশন, 45 ডেজের গ্যাপে যে মেম্বার গুলো অ্যাকাউন্ট করেছে, কিন্তু আমি এটা আমি মানে বলতে পারি, জোর গলায় বলতে পারি, যে যারা নতুন মেম্বার 45 ডেজের মধ্যে পড়েছে, 40 থেকে 45 দিনের মধ্যে যে মেম্বার গুলো পড়েছে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আজ থেকে 3 মাস, 4 মাস, 5 মাস আগে যারা ট্রেজার নিফটি জয়েন করেছে এবং তারা মোটামুটি ভালো ইনকাম করে নিয়েছে, সমস্যা বেশি তাদের। এখানে কেউ এখানে বলতে পারবে না যে আমি 3 মাস মানে 40 দিন বা 45 দিন সিস্টেমে এসেছি স্যার, আমি এখনো টাকা তুলতে পারিনি, সেই মেম্বারের এখানে কোনো সমস্যা নেই। সমস্যা যত হচ্ছে 3 থেকে 4 মাস ধরে যারা ট্রেজার এমটির সঙ্গে আছে, ট্রেজার এমটিতে কাজ করছে এবং তারা উইথড্রল তুলে নিয়েছে, তারা ইনকাম করে নিয়েছে, সমস্যা বেশি তাদের। কিন্তু সেটা বলছি না আমি যে কেন সে তারা উইথড্রল করে নিয়েছে, তারা অবশ্যই সে সিস্টেমে এসছে, সে অবশ্যই সবাই ইনকাম করতে এসছে, এবং আমরা চাই যে সকলেই ইনকাম করি আমরা। তো সকলেই যখন আমরা ইনকাম করেছি বা সকলেই যখন ইনকাম করছি, তাহলে যখনই প্রবলেম দাঁড়ায়, তখনই কেন জিতু স্যার, কেন তরুণ স্যার, কেন অভিজিৎ স্যার, আপনারা জবাব দিন। কারণ আমরা যখন কাউকে জয়েন করাই, পরিষ্কার ভাবে বলি যে আপনার টাকা ডিপোজিট যেটা तो করছেন, दोस्त, ये छोटा सा আপনার एपिसोड ওয়ালেটে থাকছে, शायद आप আপনার लोग 40 समझ থেকে गए होंगे। 45 দিন হয়ে গেলে सभी अपना अपना আপনার डिपোजिट ग्रुप অ্যামাউন্ট में তুলে ये নিন। शेयर करिए, सबको আমরা विड्रॉल एड्रेस को পরিষ্কার বলি, सोलाना का পরিষ্কার जो বলি चेन है যে इसमें আপনার सेट करके ডিপোজিট रखिए। অ্যামাউন্ট আপনি তুলে धन्यवाद। নিন, সেম অ্যামাউন্ট আপনার ওয়ালেটে থেকে যাবে, আপনি সেটা দিয়ে ট্রেড করবেন, এবং আপনার যদি ভালো লাগে আপনি টিম তৈরি করবেন। এত সুন্দর একটা সোজা এবং সিম্পল একটা প্ল্যাটফর্ম, তারপরে কেন আজকে এত সমস্যা মানুষের মধ্যে এসে গেছে, কি কারণে কেউ বলতে পারবে না। সবাই নাচ করছে, নাচ, যে ট্রেজারিটা। আরে আমরা কিন্তু এটা এটা মনে মনে আমাদের একটা আনন্দ রকম, আনন্দ অন্য রকমের, যে এই তো ট্রেজারিটি বন্ধ হয়ে গেছে, বা বিরাট ব্যাপার। আর প্রবলেম গুলো তারাই করছে
যাদের আমরা প্রথমে বলেছিলাম এবং প্রথম দিকে যাদের আমরা প্ল্যান দিয়েছিলাম, যারা খুব বুদ্ধিমান, হ্যাঁ, যা বলতো যে কথায় কথায় যে এ সিস্টেম মেশিন থাকবে না, এই হবে ওটা হবে, এ চলে যাবে 3 মাস পরে পাওয়া যাবে না, সেই ধরনের মানুষগুলো যখন দেখছে সিস্টেম ভালো রান করছে এবং ভালো ইনকাম করছে সকলেই, তখন ওর পাশের বাড়ি যে দেখছে যে একজন মাসে 50,000 ইনকাম করছে, তখন সে জয়েন করেছে। এবং জয়েন করার পরেই সে কিন্তু হয়তো জয়েন করেছে 3 মাস আগে, সে এখান থেকে উইথড্রও করে নিয়েছে, কিন্তু এখন যখন সিস্টেমে সমস্যা দাঁড়িয়েছে, সেই ব্যক্তিগুলোই কিন্তু প্রবলেম করছে। যারা কিন্তু এখানে কোম্পানির সঙ্গে লং টাইম আছে তারা কিন্তু কোনো প্রবলেম তাদের নেই, এবং যারা আজ থেকে 40 দিন আগে জয়েন করেছে তাদের কিন্তু সমস্যা নেই। সমস্যা সেই ওই ধরনের ব্যক্তিগুলোর, সমস্যা ঠিক ওই ধরনের ব্যক্তিগুলোর। এইবার আসি আমাদের আসল কথায়। আজকে এখানে দেখানোর কিছু নেই, এখানে আমরা কোনো রকম প্ল্যান প্রেজেন্টেশন করছি না। আজকে করছি আমরা সিস্টেমের সম্পর্কে, যে সিস্টেম আজকে কেন এভাবে চলছে। আমাদের আজকে আমরা সিনিয়রদের সঙ্গে কথা বলেছি। পিন্টু স্যার, কলকাতার পিন্টু স্যার আমাদেরকে ফোন করেছিলেন এবং পিন্টু স্যার একটা চ্যাট আমাদেরকে পাঠিয়েছিলেন, যেটা কেভিন স্যারের সঙ্গে হয়েছে। ভালো করে সকলেই শুনুন এবং এই বার্তাগুলো পৌঁছে দিন। প্রত্যেকটা মেম্বারকে বলছি, আজকে যে 1000 জন এখানে আছেন প্রত্যেকটা মেম্বারকে বলছি, ভালো করে শুনুন। এতদিন তো শোনেননি, আজকের কথাগুলো অন্তত শুনে নিন। তাহলে হয়তো আপনাদের মানে যে আপনারা কুচ্ছটা ছড়াচ্ছেন সেটা হয়তো বন্ধ হবে, বা আপনারা যারা এখানে হয়তো আছেন হয়তো কেউই এখান থেকে ছড়াচ্ছেন না, হয়তো বা দুজন ছড়াচ্ছেন, কিন্তু সকলেই এই বার্তা সবার কাছে পৌঁছে দিন। পিন্টু স্যার আজকে সকালেই কেভিন স্যারের সঙ্গে একটা কথা, তার সঙ্গে কনভারসেশন হয়েছে বাই হোয়াটসঅ্যাপে, যে আমাদের সিস্টেম হ্যাম, HAMH, बेसिकली जो कार्मिक पैटर्न होते हैं একটা মিলিশিয়াস একটা কোম্পানি মিলিশিয়াস অ্যাটাক করেছে ট্রেজার নিফটিকে। মানে কি বলবো আপনাদের, আমার মানে আমি বলছি সেটাই আমার খারাপ লাগছে, যে আপনারা নিজেরা একটু সতর্ক না হয়ে আপনারা শুধু উল্টোপাল্টা ছড়িয়ে যাচ্ছেন। তো মিলিশিয়াস অ্যাটাক করেছে ট্রেজার নিফটির উপরে। তরুণ স্যার কিন্তু অলরেডি আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের ট্রেজার এনএফটির অবস্থান কিন্তু আজকে এমন একটা জায়গায়, তো সেটা কিন্তু আরো রাম শ্যাম যদু মধু যে কোম্পানিগুলো আছে তাদের আর সহ্য হচ্ছে না। আমি নর্মালি বোঝানোর চেষ্টা করছি এবং একদম পরিষ্কার শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করছি। আপনারা দেখুন, ট্রেজার এনএফটিতে এখানে কোনো মেম্বার যদি লেভেল 5 লেভেল 6 এর মেম্বার থেকে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি মান্থলি একটা ভালো ইনকাম করছেন। অ্যামাউন্ট আমি বললাম না, অবশ্যই আপনি জানেন নিজেই। তাহলে আপনি দেখবেন যখন আপনার এই ইনকামটা আসছে, আপনার পাশের বাড়ি আপনার পাড়া থেকে কিন্তু অনেকেই আপনার প্রতি হিংসা করা শুরু করে দিয়েছে। আপনি বুকে হাত রেখে বলুন, মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই এখানে। খুব ভালো করে দেখুন যে আপনার পাড়ারই ছেলে বা পাড়ারই কাকিমা, পাড়ারই জ্যাঠা কিন্তু হিংসা করা শুরু করে দিয়েছে আপনার উপর, যে এই ছেলেটা আজকে এই কিছুই করতো না, হ্যাঁ, বা এই আজকে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, আজকে ইয়েতে কাজ করছে দিয়ে একটা ভালো ইনকাম করছে। তাহলে একটা কোম্পানি, এত বড় একটা কোম্পানি রান করছে, তো আদার্স যারা XYZ কোম্পানি আছে তাদের তো ফাটবেই ভাই। এটা স্বাভাবিক, এটা একদম স্বাভাবিক। তাহলে আমরা কেন এটাকে বুঝবো না? কিন্তু অফিসিয়ালি তো এটা অ্যানাউন্স করা যায় না যে আমার সিস্টেমের উপর কোনো প্রবলেম হয়েছে। সেটা তো অ্যানাউন্স করা যায় না। তাহলে সেটাকে ওনারা যত সম্ভব যত দ্রুত কেভিন স্যার পারে এটাকে রিকভার করার চেষ্টা করছে, এবং টিম, ট্রেজারেন্টের টিম, তারা প্রচুর পরিমাণে কাজ করছে, প্রচুর পরিমাণে কাজ করছে। আমাদের কন্টিনিউয়াসলি প্রত্যেকটা দেশ থেকে কিন্তু আমাদের কাছে রিপোর্ট আসছে, এবং যা রিপোর্ট আসছে সব পজিটিভ রিপোর্ট আসছে, নেগেটিভ রিপোর্ট কিন্তু এখনো কিছু নেই। আপনারা যারা আজকে এই সমস্যাগুলো তৈরি করছেন, এই এক একটা গ্রুপে মেসেজ করছেন উল্টোপাল্টা, কি হবে তাতে করে? তাতে করে কি করবেন? আপনি দেখান, আপনার স্ক্রিনশট দেখান যে আপনি এত টাকা ডিপোজিট করেছিলেন, আপনি এখান থেকে কোনো উইথড্রল পাননি। আপনার আপলাইনকে ধরুন। আমরা গিয়ে আপনার আপলাইনকে ধরে আপনার টাকা ব্যাক করাবো। পারবেন? কে আছেন? কতজন আছেন এখানে? পারবেন না। কারণ আপনারা সবাই কিন্তু এখান থেকে টাকা তুলে নিয়েছেন। তাহলে কেন আমাদের এত সমস্যা আমাদের নিজেদের মধ্যে? কেন? কিসের জন্য?
আপনাকে তরুণ স্যার কি জয়েন করিয়ে কি ভুল করেছিল? আপনি সিস্টেম থেকে যে এতদিন কামাচ্ছিলেন, আপনি এত ইনকাম করেছিলেন, সেটা কি তরুণ স্যারের ভুল ছিল? মোটেও ভুল ছিল না। আপনি আপনার নিজের ইচ্ছায় দেখেছেন সিস্টেম ভালো হয়েছে, তারপর আপনি কিন্তু জয়েন করেছেন। সেটাই আমি বুঝে পাই না যে আপনাদের কেন এত সমস্যা, কিসের এত সমস্যা দাঁড়ায় ওঠে। আপনারা আগে সিস্টেমটা কি জানুন, সিস্টেম সম্পর্কে বুঝুন। এটা গেল একটা প্রথম পার্ট, যে আমাদের সিস্টেমটাকে একটা মানে XYZ কোম্পানি দ্বারা সেটাকে মিলিশিয়াস অ্যাটাক করা হয়েছে, সেটাকে রিকভার করার প্রচন্ড পরিমাণে চেষ্টা হচ্ছে। অনেকের প্রশ্ন আছে আজকে কেন স্যালারি দিল না। এটার কারণ কি কারো জানা আছে যে আজকে কেন স্যালারি আমরা পেলাম না? আমি বলে দিচ্ছি। আজকে স্যালারি পেলাম না আমরা, টেলিগ্রাম, আমাদের যে গ্রুপগুলো ছিল টেলিগ্রামে, প্রত্যেকটা গ্রুপে এত পরিমাণে রিপোর্ট মারা হয়েছে, প্রত্যেকটা গ্রুপকে টেলিগ্রাম হোল্ড করে রেখে দিয়েছে। তারা কোনো রকম কোনো কপি পেস্ট করে ওখান থেকে কাজ করতে পারছে না। তার রিপোর্টও আমাদের কাছে এসছে, এবং এটাও আমাদের রিপোর্টে এসছে, জাস্ট রিপোর্টে এসছে যে আগামী কাল হয়তো নতুন কোনো গ্রুপ, টেলিগ্রামে নতুন কোনো গ্রুপ ক্রিয়েট হবে, এবং সেই গ্রুপের দ্বারা হয়তো আমাদের আগামীকাল স্যালারি প্রোভাইড করা হতে পারে। যদি তারা দ্রুত কাজ করতে পারে, যে নতুন কোনো গ্রুপ ক্রিয়েট করে তারা এই সমস্যাটাকে সমাধান করতে পারে, তাহলে হয়তো আগামীকাল স্যালারি দিতে পারে। আরো একটা দিক গেল, সিস্টেম এখন কি কি কাজ করছে। আমাদের তরুণ স্যার কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে সিস্টেমের কত কাজ হচ্ছে এখন। কতগুলো বলবো? অবশ্যই বলবো, কেন বলবো না। আজকে তো মিটিং এর কোনো টাইম লিমিট নেই। আজকে আমাদের মিটিং এরকম হবে না যে আমাদের 9টায় বন্ধ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। মিটিং আজকে চলবে ততক্ষণ যতক্ষণ না পুরো সম্পূর্ণভাবে আমরা আমাদের কাছে যা ইনফরমেশন আছে সেগুলো প্রোভাইড করি। ভালো করে ফলো করুন ট্রেজার এনএফটির অ্যাপে। যখন আমরা খুলছি অ্যাপটাকে, যখন আমরা খুলছি তখন ওখানে কি লেখা দেখাচ্ছে। আমি আজকে স্ক্রিন শেয়ার করবো না, স্ক্রিন শেয়ার করলে প্রচুর পরিমাণে সমস্যা হয়। আর যদি পারেন আপনারা নিজেরা খুলুন ট্রেজার এনএফটির অ্যাপটা, আপনারা নিজেরা খুলুন, এবার ওখানে কি দেখাচ্ছে দেখুন। যত রকমের ইনফরমেশন আছে সব কিন্তু আজকে প্রোভাইড করবো। তারপরে আপনারা বিবেচনা করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে তাহলে ভালো, না হলে আপনাদের যেটা আপনারা মনে করবেন যে না আমরা এরকম গুজব ছড়িয়ে যাবো, ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। ট্রেজার এনএফটি যদি বন্ধ হয়ে যেত তাহলে তো আমরা দেখতে পেতাম সিস্টেম কাজ করতো, আপনার অ্যাপ্লিকেশন ওপেন হতো। আপনার অ্যাপ্লিকেশন ওপেন হতো না। তাহলে অ্যাপ্লিকেশন যখন ওপেন আছে, যদি কেউ খুলে থাকে তাহলে অবশ্যই খুলবে, এখানে দেখে নেবে যে এখানে কোম্পানি কি লিখেছে। ফার্স্ট আমরা ট্রেজার এনএফটি অ্যাপ খুললে যে নোটিফিকেশনটা দেখা যাচ্ছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ট্রেজার এনএফটি ইউএস স্টক স্প্যাক লিস্টিং। The company announced the launch of Trezor NFT's US stock SPAC listing. This will be new milestone for us, the world first NFT enterprise stock code. আমি সব ক্লিয়ার করবো। The world's first NFT enterprise stock code, TFT. Before listing, we will do our best to cooperate with the due diligence to local relevant financial regulatory authority. এটা কুরকুরে করের কুরু, আর ইনি হলেন শেজওয়ানপুরের রণবীর। ঠিক দুই গ্রামের মধ্যে সাংঘাতিক শত্রুতা, কিন্তু এই দুজনের মধ্যে ভালোবাসা ছাড়ো রণবীর, আমাদের দুই পরিবারকে কেউ মেলাতে পারবে না। মেলাতে পারে কুরু। নতুন কুরকুরে চিংস শেজওয়ান চাটনি ফ্লেভার, কুরকুরের মশলার সাথে শেজওয়ানের স্বাদ। চটপটার সাথে সবাই পটে। इतना है फॉल होता है। नहीं होता है, बहाने छोड़ ये ले न्यू हिमालय एंटी हेयर फॉल शैम्पू। इसमें है भीमराज और नेचुरल प्रोटीन की केयर। अब 96% तक कम हेयर फॉल। हिमालय एंटी हेयर फॉल शैम्पू। কোম্পানির যেটা প্রয়োজন হচ্ছে কোম্পানি সেটা আমাদের জন্য করছে, এবং আমরা যেটা ভাবছি, যতটা ভাবছি তার থেকে অনেক বেশি কোম্পানি আমাদের জন্য করতে চেষ্টা করছে। আমি কিন্তু একটা প্রোগ্রাম করেছিলাম, এবং প্রোগ্রামে আমি বলেছিলাম, অনেকের হয়তো জানা নেই, কোম্পানি এখানে পরিষ্কার কিন্তু নোটিফিকেশনে দিয়ে দিয়েছে যে ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অথরিটিজ as well as conduct a high standard financial audits by the world's 4 largest auditing companies.
জানি না কতজন বুঝতে পারবে। কোম্পানির অডিট চলছে এখন ওয়ার্ল্ডের লার্জেস্ট অডিটিং কোম্পানি দ্বারা। চারটে, একটা নয়, চারটে লার্জেস্ট অডিটিং কোম্পানি। অডিট মানে কি এবার সেটা কতজনের জানা আছে কতজনের বোঝা আছে আমি জানি না, বাট আমি বলছি যদি কারোর না জানা থাকে এগুলো একটু জেনে নেবে। যারা ট্যাক্স কনসালটেন্ট আছে, পাশাপাশি যদি কেউ থাকে কোনো ট্যাক্স কনসালটেন্ট, তার কাছ থেকে জেনে নেবে। যদি কারোর কোনো সি এর সঙ্গে পরিচয় থাকে তাহলে অবশ্যই জেনে নেবে যে এটা মানেটা কি। কারণ এত বিস্তারিত আমি তো এখন এখানে বলতে পারবো না, কারণ আমি একটা নিজে সিও নয়, বাট আমার আমি যেহেতু নিজে আইটি ফাইল আমি সাবমিট করছি 2015 সাল থেকে, এবং অডিট কি সেটা আমার জানা আছে, বাট সেটা আমি করি না, বাট আমি করতেও পারি না। অডিট করার জন্য প্রফেশনাল সিএ, সিএ ছাড়া অডিট কেউ করতে পারে না। তো এখানে কোম্পানি পরিষ্কার বলছে যে চারটে বড়, ওয়ার্ল্ডের চারটে বড় অডিটিং কোম্পানি দ্বারা আমাদের অডিট চলছে। তার মধ্যে এখানে দুটো কোম্পানির নামও দিয়ে দিয়েছে, যে কোম্পানি দুটো অডিট করছে, এবং দুটোই নাম দিয়েছে, চারটার এখানে নাম দেয়নি। তা আছে ডিলয়েটি অ্যান্ড কেপিএমজি। We know that the core listing 100% compliances and legal operation of financial and business, finance and business. In order to achieve the historical milestone, we have decided to extended the withdrawal time the platform to within 360 hours from now. আমরা কিন্তু এটা বুঝিনি, আমরা নোটিফিকেশন এসছে নোটিফিকেশনটাকে কেটে দিই, যে আমরা 5 সেকেন্ড ওয়েট করি যে নোটিফিকেশনটা 5 মিনিট 5 সেকেন্ড যাবে, আমরা ঠিক করে গিয়ে আমরা কাটা চিহ্নে গিয়ে আমরা এটাকে কেটে দেবো, কিন্তু আমরা পড়বো না। কেন পড়বো? আমাকে তো জয়েন করেছিল জিতু স্যার, আমাকে তো জয়েন করেছিল তরুণ স্যার, আমাকে তো জয়েন করেছিল অভিজিৎ স্যার। আমি তো কিছু পড়বো না, আমার দরকার নেই, তো আমি তো তাদেরকে ফোন করব। কেন এটা হচ্ছে? এবং কিছু কিছু লোক, এবার আমি বলি, কিছু কিছু মেম্বার আমাকে প্রশ্ন করেছিল। আমি বলেছিলাম যে এটার অডিট চলছে এবং সাম ইন্টারনাল ইস্যু আছে, যার জন্য কোম্পানি উইথড্রলটাকে আপাতত স্টপ রেখেছে। তো বলছে যে স্যার ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের আবার কিভাবে অডিট হয়? তাহলে আমি বলি, ভালো করে শুনে রাখুন। আপনারা কিন্তু অনেকেই এমএসবি সার্টিফিকেট দেখেছিলেন, এবং আমি হয়তো মিটিংয়ে এটা বলেও ছিলাম, জানি না কতজনের মনে আছে বা কারোর মনে আছে কিনা। এমএসবি লাইসেন্সে পরিষ্কার লেখা আছে যে ওখানে হেল্ড বাই ট্রেজার মেটা কর্পোরেশন। আমরা শুধু ট্রেজার এনএফটি জানি, অ্যাকচুয়াল তো ট্রেজার এনএফটি কে পরিচালিত করছে ট্রেজার মেটা কর্পোরেশন, ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি। আর যদি এখানে আজকের মিটিংয়ে যারা আছেন তাদের যদি একজনেরও জানা থাকে যে প্রাইভেট অর পাবলিক লিমিটেড কোম্পানির কি করতে হয় ইয়ারলি শেষে, তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আমি জানি না জিতু স্যার হ্যান্ড রাইজের অপশন দিয়ে রেখেছে কিনা। তাহলে আপনাদের প্রশ্ন এত কিসের? প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে অডিট করতে হয় ইয়ারলি শেষে গিয়ে, এবং প্রত্যেক বছরে করতে হবে, যেটা গত বছরেও কিন্তু মার্চে করতে হয়েছিল। তখন আমি হয়তো সিস্টেমে আসিনি, ওই জন্য আমি দেখতে পাইনি যে মার্চে কি প্রবলেম হয়েছিল। তাহলে আমাদের কেন এত সমস্যা? আমরা সত্যগুলো জানবো না, আমরা জানার চেষ্টা করব না কোথায় কি প্রবলেম হচ্ছে। প্রবলেম তো আমরা নিজেরা তৈরি করছি। কোম্পানি অনেকে মানে কিছু কিছু এরিয়াতে ছড়িয়ে গেছে, তো কোম্পানি ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেছে। তো যদি ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যায় তাহলে ট্রেজার এনএফটির অ্যাপ্লিকেশন কেন ওপেন হচ্ছে? কারোর মাথায় কি এটা এসছে যে আমাদের ব্লাইন্ড বক্সে আমরা 2000 5000 7000 9000 পেয়েছি, আমরা সেটাকে উইথড্রল মেরে দিয়েছি? কোথা থেকে আমরা জেনেছি যে আমরা যে যেটা ব্লাইন্ড বক্সে পাবো সে সেটা উইথড্রল করবো? এরকম কি কোনো তথ্য আমাদের আপলাইন দিয়েছিল যে যে যেটা ব্লাইন্ড বক্সে পাচ্ছে সে সেটা তুলে নেবে? কেভিন স্যার কিন্তু একটা লিস্ট প্রোভাইড করেছিল প্রত্যেকটা গ্রুপে, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে। সেটা কিন্তু অনেকেই ওটা ফলো করেনি, যার জন্য কিন্তু আজকে আমাদের ভুগতে হচ্ছে। কি পোস্ট করেছিল কেভিন স্যার?
কেভিন স্যার পোস্ট করেছিল লেভেল 1 10,000 ইউএসডিটি সিঙ্গেল শট, লেভেল 2 20,000 ইউএসডিটি সিঙ্গেল শট, লেভেল 6 1 লাখ ইউএসডিটি ওয়ান শট। এর মানেটা কি? আমরা কি কেউ বুঝেছিলাম বা কেউ বোঝার চেষ্টা করেছিলাম যে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমি ব্লাইন্ড বক্সের মাধ্যমে, আমি লেভেল 6 ব্লাইন্ড বক্সের মাধ্যমে যদি আমি 1 লাখ ইউএসডিটি উইন করতে পারি, তাহলেই আমি সেটাকে তুলতে পারবো। New McCain Air Fryer French Fries, designed specially for air fryers. Air fry में McCain बनेगा, मजा बढ़ेगा। আমি লেভেল 1 এ আছি, লেভেল 1 এ আমার উইথড্রল ওয়ান শটে আছে 10,000 ইউএসডিটি, ব্লাইন্ড বক্সে যেটা আমি 10,000 ইউএসডিটি আমাকে পেতে হবে, কিন্তু আমরা কিন্তু সেটা কেউই পাইনি। কিন্তু আমরা উইথড্রল বসিয়ে দিয়েছি ইচ্ছা মতো। হয়তো আমাদের ইন্ডিয়াতে, আমি আউট অফ ইন্ডিয়ার কথা বলবো না, আমি ইন্ডিয়ার কথা বলবো। ইন্ডিয়াতে হয়তো এরকম 2-4 জন পেয়েছিলেন যারা হয়তো 10,000 ইউএসডি লেভেল 1 এর 10,000 ইউএসডি হয়তো তাদের পার হয়েছিল, কিন্তু তারাই যদি শুধু উইথড্রল করতো, আজকের আমাদের এই ধরনের সমস্যা হতো না। আমরা কখনো সিস্টেম সম্পর্কে জানতে চাই না, বুঝতে চাই না, আমাদের ইচ্ছা মতন আমরা কাজ করি। কিছু একটা উল্টোপাল্টা হলে আমরা আপলাইনকে ধরে টানাটানি করি। আমি কি, এই তো আমাদের সিস্টেম, এই তো আমাদের নলেজ, আমরা এটাই তো জেনে রেখেছি, এটাই তো শিখে রেখেছি। আমরা নিজেরা আমরা জানিনি, আমরা বোঝার চেষ্টা করিনি, আমরা যে যেমন পেরেছি সে তেমন উজ্জ্বল করেছি। এখন অনেকের বক্তব্য, অনেকের সমস্যা, সোলানা কেন আনা হলো? যা বাবা, সোলানা কেন আনা হলো সেটার দায়িত্ব বা সেটার কৈফিয়তটা আমি দিতে পারবো? সেটা তো কোম্পানি বুঝবে। কোম্পানি নিশ্চয়ই ভালো কিছু বুঝেছে যার জন্য সোলানা নিয়ে এসছে। সোলানা কি কমাচ্ছেন বা তার কি কোনো ভ্যালু নেই? নেটে সার্চ করুন, ওয়ার্ল্ডের 5th নাম্বারে দাঁড়িয়ে আছে সোলানা। তাতেও মানুষের সমস্যা, কেন নিয়ে আসলো? আরে সমস্যাটা তো আমাদের তখনই হয়েছিল, আমরা যখন যে যেরকম পেরেছিলাম উইথড্রল বসিয়েছিলাম। সমস্যাটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছিল। যদি আমরা এইগুলো উল্টো পাল্টা উইথড্রল যদি আমরা না বসাতাম, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো কখনোই আসতো না। XYZ কোনো কোম্পানি একটা দেখে নিয়েছে যে এখান থেকে একটা বড় মাত্র বড় বড় উইথড্রল বসানো হয়েছে, তারা তাদের মতন চেষ্টা করেছে এটাকে হ্যাক করে তারা সেই টোটাল উইথড্রল অ্যামাউন্ট গুলো তাদের ওয়ালেটে বা তাদের অ্যাকাউন্টে নেওয়া। আমাদের কি কোনো দরকার ছিল? আগে আমার ওয়ালেটে ঢুকেছে, সেটা ঢুকেছে মানে এই নয় যে সেটা বেরিয়ে যাবে। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, স্যার ওটা তো মনে হয় 27 তারিখের পরে আবার ওয়ালেট থেকে বেরিয়ে যাবে। কোথায় দেখেছিল? আমি তো প্রশ্ন করছি যে কোথায় দেখা হয়েছিল যে 27 তারিখের পরে সেই ওয়ালেট থেকে আবার ওটা ব্যাক চলে যাবে? কোথাও কি এরকম কোনো নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে 27 তারিখের পরে ওই ওয়ালেট থেকে ব্যালেন্স গুলো আবার কেটে যাবে? ভুল আমরা করব আর বলবো আর একজনকে? ট্রেজার এনএফটি তাদের অ্যাপটাকে আবার অ্যাপ স্টোরে নিয়ে এসছে, মানে আইফোনে আবার ইনস্টল করে নিয়েছে তারা, আইফোনের সঙ্গে চুক্তিবদ্ধ করে নিয়েছে, চুক্তিবদ্ধ করে তারা আইফোনে সেটাকে আবার ব্যাক করিয়েছে, তাতেও অনেকের সমস্যা। তাহলে কোম্পানি কোথায় যাবে? কি করবে কোম্পানি? অনেকেই তো, কেভিন স্যার তো রীতিমতো গ্রুপে পোস্ট করে দিয়েছে যে আমাদের হোয়াইট পেপার আমরা পেয়ে গেছি, হোয়াইট পেপারে তার রীতিমতো রুট ম্যাপ দেওয়া আছে। আজকে আমি শেয়ার করছি না, আমার মানে সেই মানসিকতা নেই যে আজকে শেয়ার করে আমি একটা একটা করে দেখাবো। কারণ শেয়ার করতে যাব এমন কেউ এক ব্যক্তি আসবে যে হোয়াইট বোর্ড চালু করবে, হোয়াইট বোর্ড চালু করে সে তার মতন সে লিখতে শুরু করবে। আমি তো তাই করেছি বিগত দিনে। সেখানে রুট ম্যাপ আমাদের ট্রেজার এজেন্সি হোয়াইট পেপার পেয়ে গেছে। তো হোয়াইট পেপার পাওয়ার পরে সেখানে পরিষ্কার রুট ম্যাপ দেওয়া আছে এবং রুট ম্যাপে পরিষ্কার লেখা আছে যে ট্রেজার এজেন্সি আগামীতে কি কি করতে চলেছে। আমরা কি কেউ জানি এগুলো? আমরা এগুলো কোনো খবর রাখছি না। যারা যারা এই ধরনের সমস্যা মানে সম্মুখীন হয়েছে, শুধু তো তারা নয়, আমরাও তো সেই সমস্যার মধ্যে দিয়ে চলছি। কিন্তু আমাদের কাছে আমরা চেষ্টা করছি যে
আমরা প্রত্যেকটা আপডেট রাখার কারণ একটাই, কারণ আমরা হতাশ হব না। আমরা হতাশ হতে যাব কেন? কারণ ট্রেজার এনএফটি আমাদের সঙ্গে আছে। হতাশ হতে যাব কেন? কিসের জন্য? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে দেখতে হবে। আজকে হয়তো আমরা স্যালারিটা পেয়ে যেতাম, কিন্তু আমাদের স্যালারিটা আটকে গেল আমাদের নিজেদের ভুলেই। আমরা এত পরিমাণে রিপোর্ট মেরেছি যে টেলিগ্রামের প্রত্যেকটা গ্রুপগুলোকে হোল্ড করে দেওয়া হয়েছে টেলিগ্রাম অফিসিয়াল থেকে। আমি বললাম তো, আমি একটু আগেই পিছনেই বলেছি যে এখানে প্রবলেম তারাই করছে যারা 3 থেকে 4 মাস আছেন এই সিস্টেমের সঙ্গে, তারা বেশি প্রবলেম করেছে। কিন্তু তাদের খুব প্রবলেম এখানে ফেস করার কোনো প্রয়োজন নেই তো, কারণ তারা কিন্তু হয়তো 45 দিন 50 দিনের মাথায় গিয়ে তাদের ডিপোজিট মানি তারা রিটার্ন করে নিয়েছে, তারা তুলে নিয়েছে এখান থেকে। সঙ্গে থাকুন, এই এই সময় তো সঙ্গে থাকতে হবে। আমি তো এখনো তো আমি খুলতে পারছি, আমার তো অ্যাপ চালু হচ্ছে। ট্রেজার এনএফটি তো তাহলে যদি আপনাদের মনে হয় যে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেছে, তাহলে আপনারা একটু লজিক্যালি ভাবুন, ম্যাজিকের মধ্যে দিয়ে ভাবতে হবে না। ঠান্ডা মাথায় ভাবুন যে আমাদের যে বড় বড় উইথড্রল গুলো বসানো ছিল, কেভিন স্যারের তরফ থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে ওই বড় বড় উইথড্রল গুলোকে আপনারা ক্যান্সেল করুন। তাহলে আমাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। তার জন্য কি আমরা কি এর আগে কখনো দেখেছি যে উইথড্রল বসালে সেই উইথড্রল ক্যান্সেল করার কোনো অপশন ছিল আমাদের? ছিল না। আমাদের কাছে নোটিফিকেশন আসলো যে আপনারা গুগলের মধ্যে দিয়ে ওটাকে ওপেন করুন। গুগল থেকে ওপেন করে আপনি গুগল ব্রাউজার থেকে ওপেন করে আপনি সিস্টেমে যান, হিস্ট্রিতে যান, গিয়ে আপনি নিচে যেখানে আপনি উইথড্রল বসিয়ে রেখেছেন তার পাশে দেখুন ক্যান্সেল। ও দাদা, একটা টিকটাক পাওয়া যাবে কি? টিকটাক ফ্রেশ ভাইব রিফ্রেশ। ছিল যে আপনি যে উইথড্রল বসিয়েছেন 5,000 7,000 9,000 10,000 সেগুলোকে ক্যান্সেল করানোর প্রয়োজন ছিল, যে আপনি এটাকে সিস্টেমটাকে আপনি নতুন করে আপডেশন করিয়ে নিয়ে এসে এটাকে ক্যান্সেল করানোর। আমরা কি ভাবতে পারছি না? ভাবতে পারছি না? আমাদের কি সেই ভাবনা চিন্তা বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, ট্রেজার এন্ট্রি বন্ধ হয়ে গেছে। ট্রেজার এন্ট্রি যদি বন্ধ হয়ে যাবে তাহলে কেন আমার সিস্টেমটাকে আবার আপডেশন করালো, করিয়ে বললো যে আপনারা সব ক্যান্সেল করুন? আপনি যে উইথড্রল বসিয়ে রেখেছেন 5,000 10,000 সেগুলোকে আপনারা ক্যান্সেল করুন, করে সোলানার সঙ্গে বাইন্ডিং করুন 72 ঘন্টা। তারপরেও আমরা না, ওই আমি তো ইসের দিয়ে জয়েন হয়েছিলাম, আমি তো ধরবো, আমি বলবো যে কি হচ্ছে দাদা, আমি তো উইথড্রল করতে পারছি না। কেন? কিসের জন্য? সিস্টেম কি অফ হয়ে গেছে? সিস্টেম এখনো রানিং রয়েছে, তারপরেও আমাদের কেন এত সমস্যা হচ্ছে? বলুন আপনাদের আর কি বোঝাবো বা আর কি বোঝানোর আছে? আমরা তো সকলেই বুঝি, এমন তো নয় যে এখানে কোনো বাচ্চাদের আমরা 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে কাজে লাগিয়ে দিয়েছি যে তারা কিছু বুঝতে পারছে না, আমাদেরকেই বোঝাতে হবে, এমন তো নয়। এই সিস্টেমে 20 22 25 28 30 40 50 সব সকল বয়সের আমরা এখানে আছি। এবং আরো একটা বড় গুরুত্বপূর্ণ খবর আমি দিয়ে দিচ্ছি, জিতু স্যারের একটা ফ্রেন্ড, নাম সন্দীপ ভট্টাচার্য, সন্দীপ সরকার বা সন্দীপ ব্যানার্জি কিছু একটা আছেন, তার সঙ্গেও আমরা কথা বলেছি। এখানে যে আমি নামটা বললাম, এক সেকেন্ড আবার বলবো, আমি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে যে নামটা বললাম, ডিলয়টি যে একটি কোম্পানি আছে, অডিটিং কোম্পানি,
জিতু স্যার, কোনো প্রবলেম? জিতু স্যার? No, sir. No, sir. ওকে, ওকে, ওকে। হ্যাঁ, তো আমি কোথায় কি বলছিলাম? হ্যাঁ, জিতু স্যারের এক ফ্রেন্ড, সেই ভদ্রলোকের সঙ্গে আমাদের আজকে কথা হয়েছে, মিটিং হয়েছে। তো এখানে যে 4টি অডিটিং কোম্পানির কথা বলা হয়েছে, তার মধ্যে ডিলয়েটই যে একটি বড় ওয়ার্ল্ডের বড় একটি কোম্পানি, অডিটিং কোম্পানি, এই ডিলয়েটি কোম্পানিতে জিতু স্যারের যে ফ্রেন্ড আছে, তার একটা ফ্রেন্ড আছে, সে ওই কোম্পানিতেই কাজ করে এবং সে কনফার্ম করেছে যে ট্রেজার এনএফটি নামক কোম্পানির অডিটিং চলছে আমাদের কোম্পানিতে। যদি হয় সম্ভব, আপনাদের যদি আলী স্যার, কারোর আলী হ্যাঁ, স্যার, হ্যাঁ বলুন স্যার। ওটা উনি আমার বন্ধু নন, উনি হচ্ছেন কৌশিক ব্যানার্জির একজন টিম মেম্বার। ও আচ্ছা, সরি, ঠিক আছে, আপনি আমাকে বলেছিলেন বলে হয়তো ভেবেছিলাম আপনার ফ্রেন্ড। ঠিক আছে, এটা সবাই শুনে নিন। এবং সেই ভদ্রলোক কিন্তু আজকে আমাদের সঙ্গে মিটিংয়ে প্রেজেন্ট ছিলেন এবং সে পরিষ্কারভাবে বলেছেন যে ডিলয়েটি যে কোম্পানিটি আছে, সেই কোম্পানিতে একটা এমপ্লয়ি আছে, সে আমার ফ্রেন্ড। তার সঙ্গে আমার পরিষ্কারভাবে কথা হয়েছে যে ট্রেজার এনএফটি নামক কোম্পানির অডিটিং আমাদের কোম্পানির মধ্যে চলছে। আমরা সব বুঝে গেছি ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেছে। আমরা থাকি কোন গ্রামে? আমাদের গ্রামে, আমাদের যেখানে এখনো সঠিক 24 আওয়ার্স আমাদের লাইট থাকে না, আমাদের রাস্তা এখনো কাঁচা। আর আমরা সব বুঝে গেছি এখানে থেকে। আমরা একটু অ্যান্ড্রয়েড সেট ঘাঁটতে পারি না? আমরা একটু গুগলে গিয়ে একটু সার্চ করে দিচ্ছি। লিখতেও তো আমরা অনেকে পারি না, আমরা তো গিয়ে ভয়েস করি। অনেকেই আমরা ভয়েস করি যে সিঙ্গাপুরের রাজধানী কি, আমেরিকার রাজধানী কি, আমরা তো এগুলো মুখেই সার্চ করি, আমরা অনেকে লিখতেও পারি না আমরা। কিন্তু আমরা সব জেনে গেছি যে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে ভদ্রলোক আমাদের ইনফরমেশন গুলো দিচ্ছেন, তাহলে তার কি প্রয়োজন আছে? সে তো বুঝতে পারছে যে কাজ চলছে, আমার দরকার নেই। কিন্তু সে এই জন্য পাসিং করছে যাতে করে আমাদের কমিউনিটির মধ্যে কারোর এরকম মনে না হয় যে ট্রেজারিমটা আমাদের মধ্যে থেকে চলে গেছে। दोस्तों, क्या आपके एमएस ऑफिस सॉफ्टवेयर के अंदर ये वाला ऑप्शन है? ध्यान से देखो, इसे कहते हैं को पायलट। मैं गारंटी के এবার আপনারা একটু ভাবুন, আপনারা নিজেরা যথেষ্ট সচেতনতার মধ্যে থাকেন, আপনারা ট্রেজারি নিফটিতে কাজ করছেন, আপনারা নিশ্চয়ই আরো অন্য কোনো প্ল্যাটফর্মের সঙ্গে আগে আগে পরে কাজ করেছেন, তাহলে একটু মিলিয়ে নিন না। একটু মিলিয়ে নিন। কোম্পানির যদি যাওয়ার হতো, অনেকের প্রশ্ন 86 কেন 169 নিয়ে আসলো? কোম্পানি কাউকে জোর করেছিল? কোম্পানি কি কাউকে গলায় পা দিয়েছিল আমাদেরকে এসে যে না এটা করতেই হবে? আমি তো নিজে করিনি। আমি বাস্তব বলছি, আমি নিজে 86, 169, 360 যাই হোক, আমি কোনো রিচার্জ করিনি। কই, আমার তো কোম্পানি আইডি বন্ধ করে দেয়নি। এটা একটা প্রথম দিক গেল। এবং কোম্পানি যেমন নিয়েছে, কোম্পানি কিন্তু আমাদেরকে প্রোভাইডও তো করেছে। এরকম হাজারো লোক পেয়েছেন যারা বোনাস বলুন ডাইরেক্ট পার্সোনাল ওয়ালেটে, নট ট্রেজার এনএফটি, বাইন্যান্স, বাইবিট, ট্রাস্ট ওয়ালেটে পার্সোনালে অনেকে অনেক রকমের রিওয়ার্ড পেয়েছেন। মোটামুটি আমি আশা করছি সেটা হয়তো ছিল 10 লাখ ইউএসডির কাছাকাছি, 10 লক্ষ ইউএসডি বা 20 লক্ষ ইউএসডির কাছাকাছি, যেটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল আমাদের মধ্যেই। আমার ভাই বোনেরা বা আমাদের কাকারা অনেকেই পেয়েছেন। তাহলে কোম্পানির যদি চলে যাওয়ার স্যার, দরকার ছিল। আপনি পেয়েছেন? না স্যার, আমি পাইনি তো। এটাও বলতে হবে, কারণ আমি মানুষের আমি কাছে আমি আমি আহ, পাইনি, আমি পাইনি। আপনি একজন 6 লেভেল লিডার, আপনি কিছু পাননি, আমি একজন 6 লেভেল লিডার। আমি মানে প্রমাণ দেখাতে পারি যে আমিও $1 পাইনি। স্যার আমি মিল্টন বিশেষ, আমিও স্যার পাইনি। আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। একদম। কন্টিনিউ। স্যার আলী স্যার কন্টিনিউ। আচ্ছা, আলী স্যার, আলী স্যার, হয়তো ফোন এসেছে স্যার। হ্যাঁ বলুন। কন্টিনিউ কন্টিনিউ। আলী স্যার, হ্যাঁ যেহেতু স্যার আপনি একটু করুন, আমার একটু এমার্জেন্সি আছে, আমি লাইনে আছি, আমি আবার ব্যাক করছি। আচ্ছা, আমাদের মধ্যে আরেকজন আছে নীলাদ্রি, ওকে একটু আমি আনমিউট করছি।
নীলাদ্রি স্যার, আপনি এই ব্যাপারটা একটু কিছু বলুন, উইথড্রলের ব্যাপারটা আপনি আমাকে মেসেজ করেছিলেন। কন্টিনিউ। হ্যালো, নমস্কার সকলকে। আমি একজন ট্রেজারি নেফটির সদস্য এবং আমি এই যে বড় বড় লিডার রয়েছেন, আমি এনাদের থেকে অনেক নিচু লেভেলের একজন। তা সত্ত্বেও মানে যেটুকু রিসার্চ আমি করেছি, আমার মনে হয় না 99% লোক ওইটুকু রিসার্চ করেছে। সবাই প্রচুর প্যানিকের মধ্যে পড়ে গিয়েছিল যখন 23 তারিখের পর থেকে উইথড্র রিকোয়েস্টগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল। কেউ কিন্তু একবারও ভেবে দেখেনি যে 23 তারিখের আগে পর্যন্ত যতগুলো উইথড্র রিকোয়েস্ট ছিল ততগুলো উইথড্র রিকোয়েস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, এবং যে যে লেভেলে ছিল সেই লেভেল অনুযায়ী যদি সে উইথড্র সিঙ্গেল উইথড্র লিমিটের মধ্যে যদি কেউ অ্যাপ্লিকেশন দিয়েছিল উইথড্র, তাহলে তার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু 23 তারিখের পরে এই যে আমাদের স্যাররা বললেন যে আজকে আমাদের হ্যাম বলে যে মিসলেনিয়াস ভাইরাস বা যে কোম্পানি আমাদেরকে অ্যাটাক করেছে, মানে যে বড় বড় অ্যামাউন্টের উইথড্রগুলো আমরা তুলেছি সেইগুলোকে ওরা হ্যাক করে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এগুলোকে কোম্পানি প্রোটেক্ট করার জন্য আমাদের উইথড্রগুলো ডিলে করে দিয়েছেন। এবং একটা অ্যালগোরিদম বলে ব্যাপার থাকে, এবং সবাই মিলে যখন এই যে বললেন যে সিঙ্গেল স্লটে যে লেভেল 1-এ ছিল সে 10,000, যে লেভেল 6-এ ছিল যে 1 লাখ, এই জিনিসটা কেউই করেনি। এই জিনিসটা কেউ বাংলাও বোঝেনি, ইংরেজিতে অবশ্যই পাঠিয়েছিল, তো বাংলাটাকেও বোঝেনি, এবং না বুঝেই যে লেভেল 1-এ ছিল 0 জয়নিংয়ে, সে কি করেছে, সে আমরা ব্লাইন্ড বক্স পেয়েছে, হয়তো সে 5,000 পেয়েছে, 4,000 উইথড্র লাগিয়ে দিয়েছে লেভেল 1-এ। আপনি কোম্পানির আর তাছাড়াও আরেকটা জিনিস আছে, আপনার কোম্পানির যখন ট্রেজারি এফটি খুলছেন, ট্রেজারি এফটি অ্যাপ্লিকেশন ওপেন করার পরে মাই সেকশনে যেখানে লেভেল লেখা থাকে, ওই লেভেল যার যত লেভেল আছে সেই লেভেলের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটা পেজ খুলবে, সেই পেজে দেখবেন 3টে অপশন থাকবে উপরে, তার মধ্যে মাঝখানে দেখবেন ইলাস্ট্রেট বলে একটা অপশন আছে। সেই অপশনটা ক্লিক করলে আপনারা যে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে এদের যে গাইডলাইন নীলাদ্রি স্যার, আপনার আওয়াজ আসছে না। এবং এর মধ্যে লিডারদের একটু ভুল আছে, যে যারা ডাউনলাইন বা যারা নিউ জয়েন করছেন, যারা আজকে এতটা প্যানিকের মধ্যে পড়ে গেছেন, তাদেরকে এই ইনফরমেশনটা জানানো হয়নি, এবং তার জন্যই তারা অতিরিক্ত প্যানিকের মধ্যে পড়ে গিয়েছেন এবং ভুলভাল উইথড্র দিয়েছেন। এবং এই যেটা আমি একটু রিসার্চ করে দেখলাম যে এই দুদিনে 24 থেকে 26-এর মধ্যে টোটাল প্রায় $2 বিলিয়ন বা তার থেকে কম হতে পারে এত টাকার উইথড্র রিকোয়েস্ট একসাথে জমা পড়েছে। এরপরে কোম্পানির যে একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা ফেল করে গিয়েছে, এবং তার উপর আবার আপনারা যে এত বড় বড় অ্যামাউন্টের উইথড্র দিয়েছেন নিজের লেভেল না বুঝেই, তার উপর তার জন্য আবার মিসলেনিয়াস হ্যাম বলে যে কোম্পানি আছে। Quick question. How many trades do you make in a day? Let's see. Around 150. সে হ্যাক করার চেষ্টা করেছে। তো এত কিছু একসাথে প্রোটেক্ট করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি ধৈর্য না ধরেন তাহলে কোম্পানি নিজের অ্যালগোরিদমে ফিরে আসতে পারবে না। আর যত কোম্পানির অ্যালগোরিদম খারাপ চলবে, তত আপনাদের যে এই যে প্রসেসিং টাইমটা উইথড্রর, এটা 72 ঘন্টা থেকে 96 থেকে 168 ঘন্টা, তারপর এখন 360 ঘন্টা করে দিয়েছে। তো আমাদেরকে যাতে কোম্পানি অ্যালগোরিদমটা ফিরে পায়, তার জন্য যারা বড় বড় উইথড্র লাগিয়েছেন না বুঝেই না জেনে, যারা বড় বড় উইথড্র লাগিয়েছেন তারা সেগুলো ক্যান্সেল করে দিন। কেভিন ম্যাক্সওয়েল স্যার, যিনি ইন্ডিয়ার অ্যাম্বাসেডার আছেন, উনি রিকোয়েস্টও করেছেন যে ওগুলো ক্যান্সেল করুন, তাহলে কি হবে, কোম্পানির যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা অ্যালগোরিদমটা কোম্পানি ব্যাক পাবে, এবং যেটা আপনাদের উইথড্র এখন যে টাইমটা 15 দিন পর্যন্ত চলে গেছে, সেটা আবার পুনরায় কোম্পানি নিজেও টেলিগ্রাম গ্রুপে এবং অফিসিয়াল চ্যানেলে মেসেজ দিয়েছিল যে এখন যে ডিলেটা হচ্ছে উইথড্রতে, আমরা এটা পরবর্তীকালে যখন আমাদের এই সমস্ত আপডেট চলছে এবং এই যে এখন এত কিছু একসাথে মিসলেনিয়াস কোম্পানি অ্যাটাক করেছে, হ্যাক হচ্ছে, তারপরে এত যে বড় বড় উইথড্র লেগে গিয়েছে নির্দিষ্ট লেভেল না জেনে, তো সেইগুলো সব ঠিক করতে এখন একটু যে সময় লাগছে, তার জন্য ওটা 360 ঘন্টা করা হয়েছে। কারণ এত কিছু কয়েকটা মানুষের পক্ষে হ্যান্ডেল করা এত তাড়াতাড়ি সম্ভব না। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, একটু ধৈর্য ধরুন, আর যে সমস্ত ভুলভালভাবে উইথড্র দিয়েছেন সেগুলো ক্যান্সেল করুন। এবং এই ক্যান্সেল করলে তাহলে যদি অ্যালগোরিদম ফিরে পায়, তাহলে আমাদের কোম্পানির যে প্রসেস, উইথড্র প্রসেস, সেটা কুইক সাকসেস হবে, এবং আমাদের কোম্পানির অ্যালগোরিদম ফিরে পেলে সেটা আবার পুনরায় 72 থেকে 96 ঘন্টার মধ্যেই ফিরে পাবেন। আর সোলানা ব্লকচেন যেটা দিয়েছে, পরবর্তীকালে সবাই সোলানা ব্লকচেনটা বাইন্যান্সে কানেক্ট করুন এবং ট্রেজারি নেফটির সাথে লিঙ্ক করুন। পরবর্তীকালে সেইখানে আপনারা 72 থেকে 96 ঘন্টার মধ্যে উইথড্র পেয়ে যাবেন। একটু কোঅপারেট করুন। যারা আমরা আপলাইন আছে, যারা আমরা ডাউনলাইনদের একটা উনি ঠিক বললেন যে ডাউনলাইনদের খুব বেশি সমস্যা হচ্ছে না, যারা 40 দিন ধরে জয়েন করেছে,
তাদের কাছে এতটা ইনফরমেশন নেই। বেশি সমস্যা হয়েছে তারা 3 মাস আগে বা 2 মাস আগে জয়েন করেছেন, তাদের খুব বেশি সমস্যা হয়ে গেছে, যারা এখান থেকে কিছুটা টাকা তুলে নিয়েছেন। তো সেই সমস্ত লোকদের একটু বলছি যে আপনারা এভাবে অভদ্র ব্যবহার করবেন না, ভদ্র ব্যবহার করুন এবং কোঅপারেট করুন এবং একটু ধৈর্য ধরুন। তাহলে কি হবে যে আপনারা এখান থেকে পরবর্তীকালে যে বড় বড় প্রজেক্টগুলো আসছে সেখান থেকে অনেক বেশি বেনিফিট পাবেন। আপনার যে জীবনের সাকসেসের পথ সেটা আরো অগ্রসর হবে। আমি এবারে জিতু স্যারকে কন্টিনিউ করতে বলছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ নীলাদ্রি স্যার। নীলাদ্রি স্যার অ্যাকচুয়ালি আমারই এক টিম মেম্বারের ডাউন লাইনের মধ্যে রয়েছেন এবং উনি আমাকে ফোন করেছিলেন যে স্যার উনি কিছু রিসার্চ করেছেন এবং রিসার্চ করে যে তথ্যগুলো পেয়েছেন সে তথ্যগুলো আজকের মিটিং উনি পেশ করতে চান। তো সেই কথা মতোই আমি ওনাকে আজকে সেই সুযোগটা দিলাম। আর যে তথ্যগুলো উনি দিলেন আশা করি এই তথ্যতে আপনারা কতদূর সন্তুষ্ট হয়েছেন আই ডোন্ট নো, কারণ সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু মানুষ এমন আছে যারা মানে একটাকে ধরেই চলে, আর কিছু মানুষ বোঝার চেষ্টা করে। তো জানি না এখানে বোঝার চেষ্টা কতজন করেছেন আর কতটা এটাকে নিতে পেরেছেন। তো প্লিজ আমি একবার চাইবো যে যারা এই বিষয়গুলোকে বুঝেছেন বা এটাকে অনুভব করছেন, এরকম কত মানুষ আছেন প্লিজ একবার একটু হ্যান্ড রাইজ করবেন। এটা আপনার কাছে রিকোয়েস্ট একটু আমার, জাস্ট আমি দেখার জন্য করছি, যদিও বা এটা আমার কাজ নয় এখন। দুই একজন আছে একটু হাসি রিয়াক্ট দিয়েছেন, আর এদিকে 132+ লোক অলরেডি হ্যান্ড রাইজ করেছেন। অনেকে জানি হ্যান্ড রাইজ করতে একটু সমস্যা হয় বা এখনো হয়তো জানেন না, কিন্তু প্রচুর মানুষের যে রেসপন্স গুলো আসছে এখানে, তাতে করে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা জিনিসগুলোকে ধীরে ধীরে বোঝা শুরু করেছেন। এবং আমরা প্রত্যেকটা লিডারই একটা কথাই বলতে চাই যে ট্রেজার এনএফটি যদি পালানোরই হতো, রাত 12টা রাত 1টার সময় আপনি ঘুমিয়ে রয়েছেন, আমরা সবাই ঘুমিয়ে রয়েছি, উনি একটা ক্লিকেই কিন্তু ট্রেজার এনএফটির অ্যাপ্লিকেশনকে বন্ধ করে দিতে পারতেন। আর এই বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার বা আমার কারোরই কিছু কোনো করার ক্ষমতা তখনও ছিল না, আজও নেই। আজও যদি ট্রেজার এনএফটি তার অ্যাপ্লিকেশনকে ক্লোজ করে দেয়, শাটডাউন করে দেয়, কারোরই কিছু করার নেই। তো সুতরাং একটা জিনিস দেখুন, গত 23 তারিখ থেকে যে প্রবলেমটা শুরু হয়েছে, হ্যাঁ এটা মানছি যে কিছু আমাদের লিডারদেরও মানে যেটা বোঝা উচিত ছিল সেটা হয়তো আমরা বুঝে ঠিক মতো উঠতে পারিনি, আমরাও হয়তো ঠিক মতো সেটাকে ফরওয়ার্ড করতে পারিনি উইথড্রলের ক্ষেত্রে বিশেষ করে। কারণ রিচার্জের ক্ষেত্রে আমরা কোনো মিটিং এ কাউকে বলিনি যে আপনারা এত বেশি বেশি করে রিচার্জ করুন, এই জিনিসটা আমাদের কোনো লিডাররাই এখনো পর্যন্ত বলেন। সবাই নিজের নিজের দায়িত্বে এখানে রিচার্জ করেছেন, বাট উইথড্রলের ক্ষেত্রে কিছু মানে বোঝার ভুল, আর তার জন্যই আজকে এই অবস্থা এবং আজকে সিস্টেমের অ্যালগোরিদম ক্র্যাশ হওয়া। এবং সেই অ্যালগোরিদম থেকে ফিরে আসার জন্য কেভিন স্যার আপনাদেরকে একটা রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট। দেখুন কেভিন স্যার যদি চাইতেন, সিস্টেম যদি চাইতো, আপনাদের প্রত্যেকটা উইথড্রলকে ফেল করাতে পারত, বাট উনি সেই কাজটা করেননি। উনি আপনাকে অপশন দিয়েছে, আপনার হাতের উপরে ছেড়ে দিয়েছে যে আপনি যদি মনে করেন এটাকে উইথড্রলটাকে ক্যান্সেল করুন, তাহলে সিস্টেমটা হয়তো একটু কিছুটা জায়গা মতো পৌঁছবে। এবং প্রচুর মানুষ 42 lakhs per annum. Wow, 42 lakhs, that's your salary? Yes. And what do you do? প্রচুর মানুষ এর সঙ্গ দিয়েছে এবং তারা ক্যান্সেল করেছে নিজের উইথড্রল, এবং সবাই সলনাতে নিজের নিজের লিঙ্ক গুলো করছেন। এবং আগামী দিন উইথড্রল প্রসেসটা অরিজিনালি খুব ইজি হতে চলেছে, এটা বাস্তব। কিন্তু এখন মুখের কথা নয়, এখন যেটা হবে কাজের কথা, আর কাজেই সেটা আপনারা দেখতে পারবেন, কারণ প্রতিদিন প্রতিনিয়ত আপডেট গুলো আসবে এবং সেটা আমরা গ্রুপে অলরেডি ফরওয়ার্ড করছি আমাদের দায়িত্ব অনুসারে, এবং আমরা করব। তো আমি এইটুকু রিকোয়েস্ট করবো যে প্লিজ কোঅপারেট, কারণ কর্পোরেট যদি আপনারা না করেন তাহলে হয়তো এই লোকের নামে গালাগালি দেওয়া বা এর নামে ওর নামে ছড়ানো, কিছু মানুষ আমাদের নামে মানে লিখে ট্রেজারিতে উল্টো পাল্টা অনেক কিছু লিখেছেন, যার প্রত্যেকটা স্ক্রিনশট আমাদের কাছে আছে।
সেটার পরবর্তী দেখবো আমরা। কিন্তু এগুলো করে কি আপনারা কোনো লাভ পাচ্ছেন? এতে কি আপনাদের সমস্যার সমাধান হচ্ছে? আশা করি কারোরই হচ্ছে না। কিন্তু যদি আপনারা কর্পোরেশন করেন, আমাদের সাথে মিলে চলেন, আমরা যদি প্রত্যেকে একে অপরের হাত ধরে যদি চলি, আশা করি আমরা করব জয়। তো আমি নেক্সট এখানে আমাদের আরেকজন লিডার আছে, যিনি আমাকে অলরেডি মেসেজ করেছিলেন যে স্যার প্লিজ একটু আমাকে কোর্স বানান। তো এখানে একজন আছেন ঋষিকেশ চ্যাটার্জি, আমি তাকে বলবো স্যার আসুন প্লিজ একটু কিছু যদি বলার থাকে 2 মিনিট বলুন আপনি। ঋষিকেশ চ্যাটার্জি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি যেটা বলবো সেটা অলরেডি আলিউদ্দিন স্যার বলে দিয়েছে। অলরেডি আমি একটা ভিডিও পেয়েছি, যে ভিডিওটা আমি পরে শেয়ার করব, যে HAAM বলে যে কোম্পানিটা এসছে, এই কোম্পানিটা অ্যাকচুয়াল আমাদের উপরে প্রচণ্ডভাবে অ্যাটাক করেছে, যেটার আমি পুরোটা স্টাডি করেছি। আর যার ভিডিওটা আমি পেয়েছি, সেই ভিডিওটা দেখেই আমি কিন্তু এই ইনফরমেশনটা দিচ্ছি যে একদম সঠিক কথা। এবং তারাই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করে আজকে রিপোর্ট মারার দরুন আজকে এই টেলিগ্রামটার ওখানে স্ক্যাম দেখা যাচ্ছে। তো আমি এখানে যতজন আছেন আমার সিনিয়র বিজনেস পার্টনার বা যারা যে টিম মেম্বারই থাকুক না কেন, আমি প্রত্যেককে একটা কথাই বলবো, স্যার যেরকম তরুণ স্যার বলে গেলেন যে সকাল থেকে ফোন, আমিও আজকে হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে 2-1টা প্রোগ্রাম করেছি, বেশি করিনি। তো সেখান থেকে কোথা থেকে আমি জানি না, আমাকেও আননোন নাম্বার থেকে সব এক একজন ফোন করে সে সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছে। অথচ আমার টিম মেম্বাররা কেউ কিন্তু আমাকে বিরক্ত করেনি। তো কেন স্যার আপনাদেরকে যখন ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, যখন নলেজগুলো দেওয়া হচ্ছে, তাহলে কেন নয়? আর আমি একটা জিনিস বুঝেছি এবং আমি ওপেনলি বলছি, এই সোর্সের মধ্যেই ভূত আছে। এখানে কোনো একজন সিনিয়র এখানে নয়, মানে ট্রেজার এনএফটিতে কোনো বড় বড় কয়েকজন সিনিয়র যারা আজকে ট্রেজার এনএফটি থেকে গিয়ে ওই হামে জয়েন্ট করে তারা কিন্তু এই কাজটা করেছে। এই ইনফরমেশনটা ওই ভিডিওতে আছে, আমি শুনেছি, আমি দেখেছি, যার জন্য কিন্তু আমি বলছি। তো আমি মানে 100% বিশ্বাসী যে ট্রেজার এনএফটি আগামী দিন আমাদেরকে অনেক কিছু দেবে বা দিতে চলেছে। সেই জায়গায় আমি কিন্তু এখনো ফুল পজিটিভ এবং আমার টিমকে একইভাবে পজিটিভ করে রেখেছি। আমারই একটা উইথড্রল লাগানো ছিল $210, বেশি নয়। আমি সকালবেলা জিতু স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার ওটা কি ক্যান্সেল করব? স্যার আমাকে বলল অতি অবশ্যই ক্যান্সেল করে দিন। তাহলে আমি একটা ছোট্ট ডলার করে দিতে পারি, তাহলে বড় বড় উইথড্রল গুলো যখন দেওয়া হয়েছে, তখন যখন এই কারণে যখন সিস্টেম ক্র্যাশ করেছে, তাহলে নিশ্চয়ই প্রত্যেকের সেটা বোঝা উচিত যে কেন এই সিস্টেমটাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। আর সব থেকে খারাপ লাগে টেলিগ্রাম গ্রুপে যেভাবে যে অকথ্য ভাষায় কেভিন স্যারকে গালাগালি করা হচ্ছে। আমি বলবো, ওপেন বলছি, কেভিন স্যার যদি মনে করে ওই আইডি গুলোকে আগামী দিন অতি অবশ্যই ফায়ার করা উচিত। কেন আপনারা না বুঝে না জেনে একজন মানুষকে গালাগালি করছেন? আর যদি নিয়েও যায়, আপনার কি নিয়ে যাবে? 10,000 লাগিয়েছেন, 10,000 এগেনস্টে তো অনেক কামিয়ে নিয়েছেন। হ্যাঁ বলতে পারেন বা বলতে পারি যারা আজকে 40 দিন 45 দিন হয়েছে তারা হয়তো লস করবে। তাহলে কিসের লিডার আপনি? যখন লিডার হয়ে আপনার টিমকে সেই সাপোর্টটুকু দিতে পারবেন না, কিসের জন্য লিডার হয়েছেন? আমি তো ওপেন বলছি, আমার সঙ্গে যারা আছে যদি তাদের এরকম কিছু হয়, আমি তাদের জন্য পিছনে দাঁড়িয়ে আছি। তো যদি লিডার হয়ে সেই কাজটা না করতে পারেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং করবেন না। ওকে স্যার, আর বেশি কিছু বলবো না। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু বাস্তব। ये है इंस्टीट्यूशनल ट्रेडर्स की कैपिटल, और ये भी, और জিতু স্যার কন্টিনিউ করুন। ওকে স্যার।
মিল্টন স্যার যদি বিশ্বাস পারমিশন পাই। আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে ইনকাম ম্যাম, কন্টিনিউ না ঠিক আছে স্যার, কন্টিনিউ। মিল্টন স্যার বলে নিক তারপরে আমি না না, বলছি। আপনি কন্টিনিউ করুন, আপনার পরে মিল্টন স্যারকে রাখবো, কন্টিনিউ করুন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো সবার আগে স্যার আমি আপনাকে একটু জিজ্ঞেস করব যে আমার কটা টিম মেম্বার স্যার আপনাদেরকে ফোন করেছে? আমার ধরুন আমার যদি এবিসি হয়, আমার 550-600 জন মেম্বার, আপনাকে স্যার জিতু স্যারকে বা এখানে যারা সিনিয়র আছেন স্যার আপনাদেরকে কতবার ফোন করেছে স্যার? একটাও না স্যার ম্যাম, একটাও এখনো করেনি, পর্যন্ত পাইনি। এখনো পর্যন্ত করেনি স্যার। তাহলে আমি জানতে চাই বাঁকুড়া বিষ্ণুপুর টিমের এখানে যারা মিটিং এ আছেন, আপনারা বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া এই সাইডের টিমের কতজন এখন অব্দি আমাকে ফোন করেছেন? প্লিজ যারা করেছেন তাদের একটু হ্যান্ড রাইজ করবেন। একটাও হ্যান্ড রাইজ নেই। খুব হাসি পাচ্ছে আনন্দ। মাত্র 4টে-5টে কল। আমরা একটা মানুষ, আপনাদেরকে আগের মিটিং এও আমরা বলেছি যে আপনারা যেরকম আপনাদের অ্যাক্টিভিটি আপনাদের কাজ থাকে, আমারও কিন্তু এগুলো থাকে। আজকে আপনাদের এত ফোনের সমস্যা আর আপনাদের বৃহত্ত হলো বাসা, আপনারা সিরিয়াসলি কিছু মেম্বার 100 বার রেসপেক্ট দিয়ে কথা বলেছেন, চেষ্টা করেছি প্রতিটা মেম্বারের অ্যান্সার দিতে। আমাদের কিন্তু কোনো দায় পড়েনি আপনাদের জন্য। আমরা যেইটুকু ইনফরমেশন পেয়েছি আমরা আপনাদেরকে দিয়েছি। আপনারা বলবেন তাহলে আপনারা লিডার হয়েছেন কেন, জুমে এসে আমাদেরকে শেখাচ্ছেন কেন? আমরা যেইটুকু নিজেরা শিখেছি, নিজেরা যেইভাবে প্রিপারেশন নিয়েছি আপনাদেরকেও সেটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আপনাদের মধ্যে কিছু মেম্বার কিছু ভুলে যান যে আপনার বাড়িতেও একটা মা বোন আছে। আমার কি ফ্যামিলি নেই? আপনাদের মুখে কি একবারও ভাষাগুলো আটকায় না? সত্যি একটা কথা মাথায় রাখবেন, ট্রেজারারি যেই দিন ফিরে আসবে কিছু ইন্ডিভিজুয়াল পার্সনদের কিন্তু আইডি এখান থেকে ফায়ার হবেই। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। হয়তো সিস্টেমের প্রতি এখন আমাদের বিলিফ আছে, আপনাদের বিলিফ নেই, আপনারা ভয় পাচ্ছেন বা আমাদের ভয় পাচ্ছি। কিন্তু যদি আমাদের লাক ভালো থাকে, ট্রেজারারি যদি আমাদের সাথেই চলে, আপনাদের কিন্তু আগামী দিন খুব খারাপ আছে। আপনারা একটা একটা যে এইটুকু ভুলে যান যে আমি যাদেরকে ফোন করছি তারা সে কারোর বাড়ির বউ, সে কারোর বাড়ির বোন, সে আমাদের জন্য সম্মানের ব্যক্তি। আপনাদেরকে কি আমি সিস্টেমে নিয়ে এসেছিলাম? অসংখ্য ভাবে ফোন, সারা দিন থেকে ফোন। আজকে এত এত আপনারা বিরক্ত করেছেন যে কি ভেবেছেন কোম্পানি কি ট্রেজারারিটি কি আমাদের নামে লিখে দিয়ে গেছে নাকি? আমরা আমাদের কি দায় পড়েছে? আমরা তো এই জুমটা আজকে চাইলে আপনাদেরকে নাও দিতে পারতাম। আমাদের কটা মেম্বার অন্যদের সিনিয়রদেরকে ফোন করে বিরক্ত করেছে? আপনারাই শুধু কেন করছেন? যখনই ফোন করছেন বাঁকুড়া থেকে বলছেন। আপনারা কোনো নলেজ নেননি সিস্টেমের ব্যাপারে। আপনারা ফোন করে বলছেন যে ট্রেজারারিটির কি খবর, আপনাদের ট্রেজারারিটির কি খবর। তো আপনারা তাহলে আমাদেরই যখন ট্রেজারারিটি, তাহলে আপনারা কেন জয়েন করেছেন সিস্টেমের মধ্যে? 10,000 টাকা হারিয়ে দেওয়ার জন্য? এর থেকে বড় বড় যদি করো কি কখনো কোনো হারিয়ে যায়নি? আজকে ট্রেজারারিটিতে যদি চলে যায়, যদি সিস্টেম উঠেই যায়, সবার 5,000 টাকা 10,000 টাকা হারিয়ে যাবে। আপনারা কি এর থেকে কখনো কোনো লস করেননি? আজকে আমরা একটা সাধারণ জায়গায় ঘুরতে গেলে একটা 10,000 টাকা খরচা করে ফেলি। আপনাদেরকে আমরা হাজারবার কোশ্চেন আনসার স্টেশনে আমাদেরকে যখন কোশ্চেন করেন, আমি অনেকবার এরকম এক্সাম্পল দিয়েছি যে আপনার হাতের ফোনটার দামও কিন্তু 15,000 টাকা। কোনো বাই চান্স কারণে ওটা চুরি হয়ে যেতেই পারে, তখন আপনি কাকে ধরবেন? তো আপনি যখন এখানে এসেছেন সেটা আপনার রিস্ক। আপনাকে কেউ জোর করে এখানে ধাক্কা দিয়ে আসেনি। সিরিয়াসলি এই যে আমাদের সিনিয়রদের কাছ থেকে আমরা কিছু বকাঝকা খাই যে আমরা ফোন যদি সুইচ অফ করে রেখে দিই, কেন করবো না বলুন তো? কেন করবো না? সকাল 6টা থেকে আপনারা একটা টাইম মেনটেন করেন না। সারাদিনে যখন খুশি যেমন খুশি। আপনাদের প্রেশারের জন্য আমরা আমাদের সিনিয়রকে বিরক্ত করি, যখন খুশি যেমন খুশি, যেরকম আপনারা আমাদেরকে বিরক্ত করছেন। কিছু মানুষ ভালোভাবে জানতে চাইছেন, একদম ওয়েল এন্ড গুড। আপনাদেরকে সব সময় যে যতটা আমাদের কাছে আপডেট থাকছে আপনাদেরকে বলছি। কিন্তু কিছু মানুষ কি ভেবে নিয়েছেন, মানে সেই কথাগুলো আমরা এই মিটিং এ বলতে পারছি না যে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, আপনারা কি সেইটুকু মার্জিনিয়া হারিয়ে ফেলেছেন? আপনারা ট্রেজারারি মেম্বার। আজকে ট্রেজারারির আগে কি কোনো রকম স্ক্যান? ট্রেজারারি তো আমাদের সাথে কোনো স্ক্যানই করেনি, সিস্টেম শুধু একটা আপডেটের সময় নিয়েছে। কিন্তু এর আগে কি কোনো কোম্পানি উঠে যায়নি? আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টেই তো সব থেকে ফেমাস ছিল এসডিএফএস। কতজনের টাকা গেছে এখান থেকে?
তো সেই দায়গুলো কি তাদের সিনিয়র গুলো নিয়ে বসেছিল না আপনাদেরকে ফেরত দিয়েছিল? আমিও একজন এসডিএফএক্স এর মেম্বার, আমারও ওখানে 2 লাখ টাকা চলে গেছে, কিন্তু আমি কি কখনো আমার সিনিয়রের সাথে এইভাবে কথা বলতে পেরেছি? না, আমি আমার সিনিয়রকে চাপ দিয়েছি যে আপনি আমার টাকা নিয়ে গেছেন। আমি সিস্টেমে গেছিলাম আমার রিস্কে। If you are running a business where you are the one who's managing operations, sales, marketing, আপনারা মানে যেমন খুশি তাই, সিরিয়াসলি এই সিচুয়েশন যদি না আসতো, আমাদের এই বোঝার ক্ষমতাটাই থাকতো না যে আপনাদের মতো মানুষও সিস্টেমে আছে, যাদেরকে এত সম্মান করেছেন, এত রেসপেক্ট করেছেন, 2 দিনের 4 দিনের এই সমস্যাতে তাদেরকে গালাগালি দিচ্ছেন। আজকে জিতু স্যারকে গালাগালি দিয়ে কি হয়ে যাবে? আপনাদের মন শান্তি হয়ে যাবে? কেন জিতু স্যার কি আপনাদের টাকাগুলো নিয়ে গেছে? জিতু স্যার আপনাদেরকে শুধু গাইড করেছে। কি গাইড করেছে? জিতু স্যার থেকে নিজের করেছে। জিতু স্যারের কাছে যেটুকু নিজের ইনফরমেশন ছিল সেইটুকু শুধু জিতু স্যার গাইড করেছে। তাহলে ভুল করেছে স্যার। আজকে কি ট্রেজারার থেকে কি সবাই লাভে আছেন? কেউ লাভ করেননি? আজকে এই যে 1000টা মেম্বারের মধ্যে এই 1000টা মেম্বারেরই সব লস চলে গেছে? সবারই কি টাকা চলে গেছে সিস্টেম থেকে? কোন সিনিয়র কি আপনাদেরকে বলেছিল যে আপনারা 86 বা 169 রিচার্জ করুন? কেন করেছেন? নিজেদের লোভে করেছেন আপনারা। কোথায়? আমার টিমের তো করেনি। আমরা তো সত্যি কথা, আমাদের টিমের থেকে আমরা কথা করিয়েছি, কোনো মেম্বার করেনি। আপনি এসছেন আপনার দায়িত্বে, এটা কিন্তু আমরা প্রত্যেকটা লিডার বলছি। আপনারা এসছেন আপনাদের দায়িত্বে, আপনারা সিস্টেমে কাজ করছেন আপনাদের দায়িত্ব। আমি প্রতিটা মিটিং এ বলি যে আগে নলেজ নিন, আগে জানুন, আগে ট্রেজার এনএফটির ব্যাপারে জানুন, তারপরে তো টিম করবেন। আপনি হুট করে কাউকে গিয়ে বলবেন যে আমি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে জয়েন করিয়ে দেবো, সে আপনার সাথে জয়েন কখনোই হবে না। আপনারা প্রিভিয়াস মিটিং গুলো মনে করুন, আমরা কিন্তু এই কথা বলেছি। আমি আপনাদেরকে অনেক বলেছি আগে ট্রেজার এনএফটির ব্যাপারে জানুন, আগে আপনি নিজে কনফিডেন্ট হন, তারপরে আপনি অন্য কাউকে নিয়ে আসবেন বিজনেসে, তার আগে নিয়ে আসতে যাবেন না। আপনারা কে তারপরেও জেনে শুনে আমাদেরকে ব্লেম করেন? কি ভেবেছেন আপনাদেরকে জুম মিটিং দেবো, অ্যাটেন্ড করব, আমাদের নিজেদের টিম ছেড়ে আপনাদেরকে ফোকাস দেবো, তারপরে এইসব কথা বলে শোনার জন্য? মানে আজকে শুধু এখানে অনেক রেসপেক্টেড আমাদের সিনিয়র স্যাররা আছে এবং অনেক মেম্বার আছে, না হলে আমি ওই ভয়েস কল গুলো আপনাদের শোনাতাম যেই ভাবে আপনারা আমাদের সাথে কথা বলেছেন। অ্যাজ এ আপনাদের ক্যারেক্টার কি সেইটা ফুটে উঠতো। এবং ইন ফিউচার সিস্টেম ঠিক হওয়ার পরে ইন্ডিভিজুয়াল যদি আমাদের কাছে ইউআইডি নাম্বার নাও থাকে, আমরা কেবিন স্যারকে ভয়েস দিয়ে কেবিন স্যারকে যেই ভাবেই হোক ট্র্যাক করে আপনাদের আইডি গুলো ফায়ার করাবো। এটুকু কিন্তু আপনারা মাথায় রাখবেন। একটা মিনিমাম রেসপেক্ট রাখুন। আপনি মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, একটা কুকুর ছাগল না। একটা মানুষ, তার জ্ঞান বুদ্ধি শিক্ষা সব থাকে তার মধ্যে। কাকে কিভাবে সম্মান দিতে হয় সেইটুকু জানুন। সিস্টেম থাকবে কি না থাকবে আপনার আমার কারোর হাতে নেই, কিন্তু তাই বলে আমরা সম্মান দেবো না। আজকে আমি তো এই জায়গাতে দাঁড়িয়েছি জিতু স্যারের জন্য বা আমার সিনিয়র চন্দন স্যারের জন্য, তাহলে আমি স্যারদেরকে গালাগালি করবো? হ্যাঁ, আপনারা আমাদের টাকা নিয়ে গেছেন, আমার যে নিচে যারা মেম্বার আছে তারা কি আমাকে গালাগালি করছে? একটা মেম্বারেরও একটা সাউন্ড পাবেন না, তাদের মধ্যে কোনো সমস্যা নেই। আর এটা সত্যি ঋষিকেশ স্যার ঠিকই বললো, আপনারা যারা লিডার আছেন তারা কিসের লিডার? লেভেল 5 এর লিডার, 1 স্টার অ্যাম্বাসেডারের লিডার, 2 স্টার অ্যাম্বাসেডার লিডার ফোন করছেন আমাদেরকে। কি করছেন? অন্য কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। সেগুলো কি আমরা এখানে বলবো? দেখুন, যতদিন ট্রেজার এনএফটি আছে আমাদের সাথে, আমরা ট্রেজার এনএফটিতে লয়াল ছিলাম, আমরা ট্রেজার এনএফটিতে লয়াল আছি এবং থাকবো। যতক্ষণ ট্রেজার এনএফটি আছে আমরা না অন্য কোনো সিস্টেমের কথা ভেবেছি, না ভাববো, না আগামী দিনেও কখনো মাথায় আসবে। আপনারা কি করছেন? আপনারা অন্য সিস্টেমের ভিডিও পাঠাচ্ছেন, আবার যখন দেখছি না তখন অন্যরকম কথা বলছেন। প্রচুর মেম্বার করছেন, এরকম 2-1 করছেন না, যে যেমন খুশি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করছেন। কেন এসেছিলেন আপনারা ট্রেজার এনএফটিতে? এখন তো আপনারা মনে মনে বলছেন ধুর ম্যাডাম ট্রেজার এনএফটি তো বন্ধ হয়ে গেল, আপনি এখন শুধু শুধু বলছেন। আজকে যদি ট্রেজার এনএফটি বন্ধও হয়ে যায়, ট্রেজার এনএফটি কে ততটাই আমরা রেসপেক্ট করবো যতটা আমরা করে এসেছি। আজকে যদি সিস্টেমের কোনো প্রবলেম হয় তাহলে ভাববো আমাদেরই জন্য হয়েছে, আমাদের মতো মেম্বারদের জন্যই ট্রেজার এনএফটিতে আজকে এই প্রবলেমটা হয়েছে। তো প্লিজ এটাই সবাইকে রিকোয়েস্ট করব,
আমার অনেক এখানে বড় দাদাদের মতো আছেন, অনেকে অনেকে ফ্যামিলি মেম্বারের মতো আছেন। প্লিজ কাউকে কোনো বাজে কথা বলবেন না। সে মহিলাই হোক বা কোনো পুরুষই হোক, এইভাবে বলবেন না। আপনি এসছেন, আপনার সিনিয়রের সাথে আপনি আলোচনা করছেন না, আপনারা আমাদেরকে ফোন করছেন। আমরা ফোন করে যদি ভালো ভাবতো আপনাদের সাথে সাজেশন নিচ্ছি, কথা বলছি, আপনারা সেটাকে অন্য মাইন্ডে, অন্য ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছেন। এই কাজগুলো করবেন না। নেক্সট দিন এমন কিছু হবে, যদি সিস্টেম ভালো মতো চলে যায়, আপনারা ভালো ট্রেনার খুঁজে পাবেন না। তখন কিন্তু কোনো প্রবলেম হলে আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করবো না, এইটুকু মাথায় রাখবেন। তখন কিন্তু কি সমস্যা হচ্ছে, কোম্পানি বেঁচে আছে না মরে আছে, তখন যখন আমাদের কাছে জানতে আসবেন, তখন কিন্তু আমরা এগুলো আপনাদেরকে বলবো না। কোন সিনিয়র কাকে কত দিয়েছে, এগুলো কিন্তু তখন আমরা মনে রাখবো। অলরেডি রিঙ্কা অনেকটা ম্যাম, টাইম হয়ে গেছে। হ্যাঁ স্যার। বিশেষ করে জিতু আমি স্যার, বলি আপনাকে। হ্যাঁ জিতু স্যার, আমার একটা কথা আছে। আমার কথা বলুন। কথা হচ্ছে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যেখানে যেখানে আমাদের টিম আছে, আপনার টিম যেগুলো আছে, যে বাঁকুড়া, পুরুলিয়া, পুরুলিয়াতে আমি আছি, বাঁকুড়াতে চন্দন সাহা আছে, রিঙ্কা ম্যাডাম আছে, এদের নিয়ে একটা কমিটি আমাদের পার্সোনাল করুন। আর যারা ভুলভাল কথা বলছে তাদের নাম কিন্তু লিখে একটা গ্রুপে দিয়ে দেবেন। রিঙ্কা ম্যাডাম, আপনাকে যদি কেউ ভুলভাল কথা ওকে। বলেছে, আপনি ওর নাম গ্রুপে দিতেন, ওই গ্রুপটা না কিন্তু ওই 8 জন 10 জন কমিটি থাকবে। Imagine this. You are working in your office and your boss suddenly stands behind you. অবভিয়াসলি স্যার, তরুণ স্যার, এটা সত্যি আমার কাছে মানে খুবই জঘন্য ব্যাপার লেগেছে যখন রিঙ্কা আমাকে এই কথাগুলো বলেছে, যে একটা মেয়েকে, যে আজ এতদিন ধরে কন্টিনিউ সবাইকে সুন্দরভাবে ট্রেনিং দিয়ে গেছে, হোস্টিং করে গেছে এবং সবাইকে সহযোগিতা করে গেছে, তাকে অজস্র ভাষায় নোংরা নোংরা কথা, গালাগালি আমাদেরকে দিচ্ছে, সেটা আমরা বেটা ছেলে কোনো ব্যাপার না। কিন্তু আমাদের বাড়িতে কি মা বোন নেই? আজ আমাদের বাড়িতে যদি মা বোনকে কেউ যদি এই ভাষায় কথা বলতো, তাহলে তার কি অবস্থাটা হতো। তবুও আজকে রিঙ্কা ম্যাম মানে সাহস করে এই মিটিং এ এত কথাগুলো বলতে পেরেছে, আমি তাকে স্যালুট জানাই, যে সত্যি ইউ আর এ গ্রেট লেডি। আর আমি একটা কথা মানে আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড। সবাইকে বলছি, অ্যাকচুয়ালি ট্রেজার এনএফটি আমাদেরকে স্ক্যাম করিনি, আমরা ট্রেজার এনএফটি স্ক্যাম করেছি। উই আর স্ক্যামার। ট্রেজার এনএফটি ইজ নট এ স্ক্যাম। আমরা ট্রেজার এনএফটিকে স্ক্যাম করছি, আর তার জন্যই আজকে ট্রেজার এনএফটি এই জায়গায় এসে পৌঁছেছে। কারণ আজকে যে পরিস্থিতিটা, একটু আগে রিঙ্কা ম্যাম যে কথাগুলো বললেন, খুব দুঃখের সহিত বলেছেন, আমি আমাকে উনি পার্সোনালি ফোন করেও বলেছেন যে স্যার এই পরিস্থিতি। সত্যি আমার এতটা খারাপ লেগেছে, কারণ আমাদের প্রত্যেকটা বাড়িতে মা বোন আছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাহলে অন্যের মা বোনের পিছনে আমরা কেন লাগবো? কেন তাদেরকে রেসপেক্ট করবো না? কেন তাদেরকে অজস্র ভাষায় গালাগালি করবো? ওয়াই? সত্যি এটা খুব মানে দুঃখজনক ব্যাপার। এবং তরুণ ইভেন স্যার আপনি যেটা স্যার, বলেছেন সেটা আমরা মানে মাথায় হ্যাঁ বলুন। আপনারা আপনারা আমাকে অনেকবার বলেছেন যে ম্যাম দরকার নেই, ইগনোর করবেন, ফোন সুইচ অফ করে দেবেন। কিন্তু আমি, আমার নিজের বিবেক বলে যে আমি অ্যাজ এ লিডার যদি আমি আমার টিমকে সাহায্য না করতে পারি, বা আদার্স 10টা মেম্বারকে যদি আমি এই সময় আপডেট না দিতে পারি, সেটা হয়তো আমার পক্ষে ভালো হবে না। যার জন্য আমি কখনো আমার মোবাইল সুইচ অফ করি না। তারপরেও এরকম কি করে পারেন? এই সন্ধ্যাবেলা জাস্ট মিটিং চলছে, তার মধ্যেও ফোন করে আপনারা এরকম কি করে পারেন? আপনারা কি আপনাদের বাড়ির মেম্বারদের সাথেও কি এরকমই ব্যবহার করেন? একটু ভেবে দেখবেন, এগুলো এরপর থেকে করবেন না। আর সত্যি যদি এরকম করেন, এরপর থেকে স্যার সরি টু সে, আমার ফোন সুইচ অফ করা ছাড়া কোনো অপশন থাকবে না স্যার। আমরা আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবো, কিন্তু নাম্বার স্যার আমি অফ করে দেবো। ওকে, ইয়ে কন্টিনিউ স্যার। রিঙ্কা ম্যাম ছেড়ে দেন। হ্যাঁ, তরুণ স্যার যেটা বলেছেন অবশ্যই এটাকে আমরা মাথায় রাখবো। তো আমি এখানে লাস্ট লিডার আছে আমাদের একজন, মিল্টন বিশ্বাস স্যার। স্যার আপনার কাছ থেকে 2 মিনিট সময় চাইবো। আপনিও আজকের মিটিং এ অবশ্যই কিছু বলুন। মিল্টন বিশ্বাস, মিল্টন বিশ্বাস স্যার। হ্যালো মিল্টন বিশ্বাস স্যার। তরুণ স্যার আমার আওয়াজ আসছে? হ্যাঁ, আসছে। ওকে, মিল্টন বিশ্বাস স্যার প্লিজ। মিল্টন স্যার, যাবে না। মিল্টন স্যার। প্যাকেট করে কালকে সকালে দিয়ে দেবো।
মিল্টন স্যার প্লিজ। ওখানে গেলাম, ওখানে কাজ ছিল তো। মিল্টন বিশ্বাস স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যালো আমি স্যার। লাস্ট একটু মিল্টন স্যারকে ডেকে নিতে। হ্যাঁ মিল্টন স্যার হ্যাঁ আপনাকে স্যার, জিতু স্যার, অনেকক্ষণ ধরে আওয়াজ শোনা যাচ্ছে? ডাকছিলাম। অবভিয়াসলি স্যার আমি চাইবো 2 মিনিট আপনিও কথা বলুন প্লিজ। ওকে স্যার, ওকে স্যার। আমি এখন সবাইকে বলছি, এখন আমার শালিকার অবস্থা খুব শোচনীয়। চাকদা হসপিটাল থেকে রেফার করেছে কল্যাণী হসপিটাল, সেখানে আমি আবার মিশে যাচ্ছি। যতটা সম্ভব আমি এখন গাড়িতে আছি। তা সত্ত্বেও আজকে যেহেতু জুম সেকশন, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনেক দীর্ঘক্ষণ ধরে আমাদের জুম সেকশনটা শুনছেন। তো আমাদের যে সমস্ত স্পিকাররা নলেজ গুলি দিয়েছেন, অ্যাকচুয়ালি আজকে যে সিচুয়েশনটা তৈরি করেছি, অ্যাকচুয়ালি কোম্পানি তৈরি করেনি, তৈরি করেছি আমরা, অ্যাকচুয়ালি আমরা নিজেরাই। এটা কিন্তু অবভিয়াসলি এটা 100% আমরা নিজেরাই তৈরি করছি। এবং কিছু ট্রেজার এনএফটির কিছু সদস্য আছে, অলরেডি আমি ইনফরমেশন নিয়েছি, এরা অন্যান্য কিছু কনসেপ্ট করেছে, হামস বা অন্যান্য টিএমটি এনএফটি কিছু করেছিল, বা হামস অনেকে করেছে। তাদের কিছু লিডার তাদেরকে সুপরামর্শ দিয়েছে যে তোমরা ওইখানে নোটিফিকেশন দে রিপোর্ট করো। এটা আমি একটা খবর নিয়েছি। তারা সেখানে অনেকেই হয়তো বিভিন্ন কারণে রিপোর্ট করেছে। রিপোর্ট করাতে আমাদের টেলিগ্রাম গ্রুপ সে স্ক্যাম দেখাচ্ছে। তো ভাবুন আপনারা কি ধরনের বিজনেস পার্টনার এবং কি ধরনের লিডার, যে আজকে একটা বর্তমান সিচুয়েশনে ট্রেজার এনএফটির মতন অন্য নকল তৈরি করতে চেয়েছিল, কিন্তু সে তারা পারেনি। আজকে হামস কিন্তু সেখান থেকে তাদের প্রসেসিং থেকে বেরিয়ে গেছে। তো হাম চেষ্টা করছে, বা অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে ট্রেজার এনএফটির সাথে কোনোভাবেই বেরিয়ে উঠতে পারছে না, কোনোভাবেই। তো তারা চেষ্টা করছে যে ট্রেজার এনএফটিতে কোনোভাবে যদি দুর্নাম করা যায় বা কিছু করা যায়, তাহলে আমাদের পক্ষে ভালো হবে এবং ট্রেজার এনএফটির পক্ষে ভালো হবে, এটা মনে করছে। যাই হোক, কেমিসার স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আমরা সততার সাথে কাজ করছি এবং আগামী দিনেও করব। সেখানে বারবার ট্রেজার এনএফটি নোটিফিকেশন দিচ্ছে। আমরা যে সমস্ত বিজনেস পার্টনাররা আছি, আমরা কিন্তু অনেকেই শুনছে, একদম গ্রাউন্ড লেভেল থেকে ফোন করছে, কোথায় থেকে ট্রেজার এনএফটি বন্ধ। Save when you purchase an email address that matches your GoDaddy domain and look professional online. আচ্ছা, তুমি কি সকালে ট্রেজার এনএফটি খুলেছিল? বলে অবভিয়াসলি খুলেছি। বলে রিজার্ভেশন করেছিলে? বলে ইয়েস, রিজার্ভেশন করেছিলাম। তাহলে বন্ধ কোথায় থেকে হলো বলো তো? কি বলে না স্যার, ওই রিজার্ভ উইথড্রল দিচ্ছে না। আমি তুমি এই পর্যন্ত কত ডলার উইথড্র করেছো? বলছে আমি $1,500 উইথড্র করছি। তাহলে কত ডিপোজিট করেছিলে? বলে স্যার আমি 100 ইউডি। তাহলে 100 ইউডিটি করে তুমি $1,500 উইথড্র করেছো কতদিনে? বলছে 6 মাসে। তাহলে তুমি সবচেয়ে বড় চিটার। ঢুকেছিল বলে $7,000। কত ডলার উইথড্র করেছিলে? $5,000। আমি বলি সবচেয়ে বড় চিটার তুমি। তো তুমি চিট করছো কোম্পানিকে। তোমাকে আজকে 5,000 ইউজিডি বা 7,000 ইউজিডি বা 9,000 ইউজিডি এক একজনের ওয়ালেটে ঢুকেছে। ঢোকার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই সিনিয়রকে ইনফরমেশন না করে সঙ্গে সঙ্গে উইথড্রল বসিয়ে দিয়েছে। আজকে একমাত্র ভাবুন তো, আপনি যখন সিস্টেম জানেন না, তাহলে সিনিয়রের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল। সেই ইউইডিটিটাকে আগে আমি তুলতে পারবো, আগে উইথড্রল করতে পারবো কি, সেটা কি একবারও ভাবতে পারেননি আপনারা? আজকে হিউজ পরিমাণ সেখানে যখন আপনারা উইথড্র বসিয়েছেন, কোম্পানির সিস্টেমে যখন দেখছে যে এত হিউজ পরিমাণ উইথড্রল দিচ্ছে, তো উইথড্র দেওয়ার সত্ত্বে আমি যাই জানি না, তুমি চেনো? তুমি কল্যাণী চেনো না? কল্যাণী মানে তাহলে হাসপাতাল কোনটা? হসপিটাল তুমি জলনালীর কথা চেনো না? আমাকে তো আমি লিমিটিং আছি জানছি। ওকে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এত বেশি পরিমাণ উইথড্রল দিয়েছি যে কোম্পানি তার সিস্টেমে কি করতে হচ্ছে, ভেরিফিকেশন করতে হচ্ছে। তো ভেরিফিকেশন করার জন্য কোম্পানি সে 96 ঘন্টা থেকে 168 ঘন্টা, 168 ঘন্টা থেকে 306 ঘন্টা এই যে সময়টা নিচ্ছে, এটা ভেরিফিকেশন করছে। এবং অপশনে আবার এসেছে ক্রোম থেকে, সেখান থেকে যারা বড় বড় উইথড্রল করছে, সেখানে আমরা আবার অনেকেই সেই ইনফরমেশন দিচ্ছি সেখানে ক্যান্সেল করার জন্য। তো ভাবুন তো, কোম্পানি জায়গায় রয়েছে, আবার কোম্পানি, আপনারা ভাবুন, কোম্পানি নিজস্ব ব্লকচেন আসতে চলেছে, কোম্পানি নিজস্ব টোকেন আসতে চলেছে, এইগুলি একসঙ্গে সমস্ত কিছু। আবার তার সঙ্গে আপনার রয়েছে কোম্পানি, যেটা আমরা দেখতে পাচ্ছি কোম্পানির সেটা আমাদের সেটাও অ্যাড করতে হচ্ছে।
এবং তার জন্য প্রসেসিং, তার সঙ্গে আমরা পাচ্ছি যে আইফোন যেটা ছিল না সেটা আইফোনও অ্যাড হয়েছে। একবার ভাবুন তো, একবার ভাবুন আপনারা যে কোম্পানি আমাদের জন্য কেবিন স্যারকে অযথায় যে সমস্ত বিজনেস পার্টনাররা আছে, আমি বলবো সত্যি তারা কি ধরনের, অর্থাৎ আপনাদের কি রকম গার্জেন, আপনারা নিজে কি রকম, আপনি বলুন, আপনি হয়তো কারোর ভাই, আপনি হয়তো কারোর সন্তান, কারোর দাদা, কারোর জেঠা, আপনি যেই সমস্ত ব্যবহারগুলি করছেন, আজকে কোম্পানি বলছে আপনারা আমাদের কর্পোরেশন করুন, আমরা আমাদের উইথড্রল আগামী দিনে সার দেব। এখনো উইথড্রল হচ্ছে, ছোট ছোট উইথড্রল গুলি হচ্ছে, তো ভাবুন, হচ্ছে তো, সিস্টেম বন্ধ হয়ে জানি তো। তাই প্রত্যেকে ধৈর্য সহকারে একটু করুন কর্পোরেশন। কেন আমরা এত বিরক্ত বোধ করছেন? আপনি যদি আপনার ব্যাংকে যদি হিউজ পরিমাণ টাকা থেকে থাকে, আপনি কিন্তু ব্যাংক থেকে আপনার সমস্ত টাকা উইথড্র করতে পারবেন না। কেন? সব হেয়ারিং মাস চলছে। ভাবুন, হেয়ারিং চলছে, আপডেট চলছে, তাহলে সেক্ষেত্রে এখানে কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি হেয়ারিং মাস, আপনাকে ভাবতে হলে কোম্পানি অডিট চলছে। তার সঙ্গে আমাদের কোম্পানির, আপনারা দুটো কোম্পানির স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত হতে চলেছে আগামী দিনে। আমাদের নিয়ে কোম্পানি ভাবছে, কিন্তু কোম্পানি সামান্য একটু কারণে ঢিলে হয়েছে, সেটা আমাদের কারণে আবার আমরা উল্টো কেবিন স্যারকে গালিগালাজ করছি, বিভিন্ন সিনিয়রকে ইয়ে করছি। আজকে ভাবুন কেন করছেন আপনারা এটা? আপনারা ধৈর্য সহকারে বসুন। ট্রেজার এনএফটি যাওয়ার জন্য আসেনি, ট্রেজার এনএফটি আপনাকে কিছু দেওয়ার জন্য এসেছে। আপনি ভাবুন কোন সিস্টেম আছে যে 100 যদি ডিপোজিট করে কেউ 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করেছে? করেননি। তখন তো আপনার সুন্দরভাবে উইথড্রল করেছেন। আজকে প্রসেসিং একটু সমস্যা হয়েছে, আপনারা সেখানে কি করছেন? আপনাদের সেই ব্যবহারটুকু, মিনিমাইজ যে ব্যবহারটুকু করা দরকার, সেই ব্যবহারটুকু করছেন না। কেন? লিডারের সঙ্গে আপনি যোগাযোগ করুন, লিডার আপনার সহযোগিতা করবে। লিডারকে বলুন স্যার এই ব্যাপার, আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। আপনার টিমকে আপনি লিডারের কাছ থেকে সহযোগিতা নেন। আপনার নোটিফিকেশনও অলরেডি দিচ্ছি, কেন আমরা নোটিফিকেশন করবো না? না পরে ওইগুলি ডিলিট করে দিচ্ছেন, সিনিয়রকে ফোন করছেন, বিরক্ত করছেন। একটা ভাবুন, এক একটা সিনিয়র আজকে তাদের 5,000 তারা কখন ধরতে পারে? আজকে আমি সারাদিনে নাই করে 20খানা জুম সেকশন মিটিং করেছি, কনফারেন্স 20খানা, এবং আমি কন্টিনিউ আমার টিমের যে সমস্ত লিডার আছে তাদের নিয়ে আমি কন্টিনিউ বসছি, এই ফিজিক্যালি বসছি এবং ফোনে কনফারেন্সে কথা বলছি সারাদিন 20টা থেকে 25টা মিটিং। ভাবুন এত ধরনের মিটিং করে। Hey, still thinking about joining the 30-day Python using AI bootcamp by AI for Techies? So what if in 30 days you could go from knowing nothing about Python to actually মিটিং করে, মিটিং কি সব মানুষকে থাকা যায় বলেন তো? আমারও তো একটা মেন্টালিটি আছে, শরীর, খাওয়া দাওয়া উঠে গেছে, কাদের জন্য বলেন তো? সঠিক ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য আমরা করছি। আচ্ছা জুম সেশন, সিনিয়র সমস্ত লিডার এখানে প্রেজেন্ট কেন রয়েছে? আপনাদের সঠিক ইনফরমেশন আপনারা নিজেরা নিতে পারছেন না, আমাদের দিতে হচ্ছে। আপনারা এখানে ধৈর্য ধরুন। বারবার বলছে কেনিবি স্যার, পেশেন্ট আপনারা বিলিভ করুন, আপনাদের এভরিথিং ঠিক হয়ে যাবে। প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে, আগামী দিনে আমরা যে স্যালারি পাবো সেটাও পাবো। কেবিন স্যার বলছে সেখানে আপনারা ধৈর্য ধরুন, অনলি ধৈর্য। আমরা আমাদের পুরো ম্যানেজমেন্ট টিমকে লাগিয়ে দিয়েছি, কাজ করছে। আপনারা জানেন কোনো একটা কোম্পানি আমাদের ইসেকে কি করেছে, হ্যাক করেছে, এটা আমাদের মানতে হবে। তাহলে এত কিছু জড়িয়ে রয়েছে এবং কোম্পানি আমাদের অলরেডি বিভিন্ন সিস্টেমে বলছে আপনারা ওয়েট করুন। সমস্ত সিস্টেম আজকে ওয়েট করতে হবে, প্রত্যেকে ধৈর্য ধরে করতে হবে। তবে আগামী দিনে হয়তো আমাদের যা সিস্টেম বলছে যে আগামী 15 দিনের মধ্যে আমাদের সমস্ত সিস্টেম আশা করি ঠিক হয়ে যাবে। এখন আপনারা নতুন অ্যাড্রেস যেটা আছে সোলান অ্যাড্রেস, এটা অ্যাড করবেন, অ্যাড করে কেউ 1,000 2,000 উইথড্রল করবেন না। কাইন্ডলি আপনারা সঠিকভাবে যান, সেখানে দেওয়া আছে 1 লেভেলে 100 থেকে $200, 2 লেভেলে 200 থেকে 300, এইভাবে যে ক্যাটালগটা দেওয়া আছে সেটা আপনারা জেনে নেন, জেনে দিয়ে ছোট ছোট উইথড্রল করে নেন। পরবর্তী যখন আপনার স্বাভাবিক হবে তখন আবার 96 ঘন্টার এসে আপনারা উইথড্রল পাবেন, সেখানে বেশি বেশি উইথড্রল আপনারা করতে পারবেন। যেটা বিগত দিনে হয়েছে, যতবারই আপডেট হয়েছে, আমরা শুরু থেকে ছিলাম, যতবারই আপডেট হয়েছে ট্রেজার ভালো কিছু এসেছে। এক সময় টিম একটা দুটো হলো আপনি টিম থেকে বেনিফিট পেতেন, কিন্তু যখন কি হয়েছে, ট্রেজার এনএফটির যখন
কি এসেছে লেভেল 1 থেকে 2 এ গেলে আপনি কি পাবেন রিজার্ভ টিম থেকে বেনিফিট পাবেন। তখনও অনেক সমস্যা ভুগতে হয়েছিল আমাদের নলেজ দিতে হয়েছে যে কেন আমরা টিম থেকে বেনিফিট পাবো না। কোম্পানির সিস্টেম নিয়ে আসছে, আপডেট তৈরি করেছে যে 2 লেভেল যখন আপনি করতে পারবেন সেখান থেকে আপনি টিম থেকে বেনিফিট পাবেন। তো সেটাও কিন্তু আজকে আমরা পেয়েছি, বিভিন্ন কোম্পানির স্যালারি সেখান থেকে না প্রফিট করছি। তো ভাবুন কোম্পানি আমাদের জন্য ভাবছে, আমরা কোম্পানির জন্য ভাবছি না। আর কোম্পানির কথা চিন্তা করুন, কোম্পানি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কোম্পানি সারা বিশ্বের ট্রেজার নিফটি সারা পৃথিবীতে আপকামিং যে স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করে চলেছে। এটা প্রথম যেটা কাদের জন্য বেনিফিটটা কারা পাবো, এই যে আমরা পাবো ট্রেজার নিফটি বিজনেস পার্টনার সবাই পাবে। যে 1 লেভেল বাজে সেও পাবে, যে 6 লেভেল আছে সেও পাবে। তাহলে কেন আমরা ধৈর্য সহকারে কাজটা করতে পারছি না? আমাদের 2 মাস 3 মাস ধৈর্য করতে হবে না, আমাদের 15 দিন। আমি বলি আমরা 15 দিন ধৈর্য ধরতে পারবো না, 1 মাস ধৈর্য ধরতে পারবো না? আমরা তো অনেক উইথড্র নিয়েছি, অনেকে অনেক উইথড্র করেছেন, তা উইথড্র নেননি। কিন্তু তা সত্ত্বেও আপনি অপেক্ষা করুন, সিস্টেম নরমাল হয়ে যাবে। এটা আমরা সবাই বিশ্বাস করি, বিশ্বাসের সঙ্গে কাজটা করতে হবে। যে ইনফরমেশন গুলি আসছে, আপনারা যে ঘুম থেকে উঠে ট্রেজার নিফটি খুলবেন, খোলার পরে যে নোটিফিকেশন অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়বেন। যদি সেটা ইংরেজি লেখা থাকে সেটাকে বাংলায় করে নেন, যে বুঝুন, শিখুন। এবং আপনার যে আপ লিডারের সাথে আপনি তাদের সাথে না বুঝতে পারলে ডিসকাশন করুন, এবং সেই ডিসকাশন করার পরে যে আপডেটটা আসবে সেটা আপনার টিমকে সবাইকে প্রত্যেকে জানিয়ে দেন। প্যানিক সৃষ্টি করবেন না, প্যানিক সৃষ্টি করে করা যায় কিছু করা যায় না, কারণ সিস্টেম সম্পূর্ণ অনলাইন সিস্টেম। আমাকে প্রত্যেকে নিজে আপনাকে বুঝতে হবে ট্রেজার নিফটি কি ধরনের প্ল্যাটফর্ম। Web3 প্ল্যাটফর্ম, অনেকে বাজায় না, বলে Web3 কি, এআই কি, ব্লকচেইন কি জানেই না। সেগুলি জানার চেষ্টা করুন, দেখবেন আপনি যেদিন নলেজ দিতে পারবেন না, এই ধরনের কোশ্চেন আপনার কাছে আসবে না। আর আমি সেই সমস্ত বিজনেস পার্টনারে বলি, অ্যাব নরমালি ব্যক্তিদের জয়েন করাবেন না। অত্যন্ত মিনিমাম নলেজ তার থাকা দরকার। এই নলেজ গুলি কি কি, এনএফটি কি, ব্লকচেইন কি, এআই কি, আপনারা যাকে তাকে ক্যাজুয়াল কাউকে জয়েন করাবেন না। আজকে এই সিস্টেম এইভাবে করেছেন, ক্যাজুয়াল কিছু ব্যক্তিকে জয়েন করিয়ে তারা কিছু বোঝে না। আপনারা তাদের প্ল্যান দিয়েছেন 45 দিনে ডাবল, 50 দিনে ডাবল, 35 দিনে ডাবল। আমি অনেক জায়গায় গিয়ে শুনেছি মিটিং এ এই ধরনের কথা। কেন বলছেন? আপনার কোথায় আছে ট্রেজারি নিফটি? কোন জায়গায় লেখা আছে 35 দিনে ডাবল, 45 দিনে ডাবল, 60 দিনে ডাবল? কোন জায়গায় লেখা আছে? ডাবল কিন্তু ব্যাংকে চলে। আপনারা ভাবতে পারছেন না? আপনি যে ইসে করছে এনএফটিটা বাই এবং সেল করে যেটা প্রফিট হচ্ছে তার ওয়ালেটে অ্যাড হচ্ছে, এবং তার উপরে কন্টিনিউ আপনি যে প্রফিট পাচ্ছেন, অ্যালগোরিথম প্রফিট, এই সিস্টেমে কিভাবে পাচ্ছেন সেটা আপনি বলছেন না, উল্টো আপনি বলতেছেন 45 দিনে ডাবল। কেন বলছেন এটা? ওকে মিল্টন স্যার, বলেছেন। হ্যালো মিল্টন স্যার, অলরেডি 9:40 হয়ে গেছে, ছেড়ে দিন আজকের মতো। অলরেডি 1.5-2 ঘন্টা আমাদের সিস্টেম চলছে। একটু হসপিটালের ভিতরে ঢুকে গেছি, একটু ভিতরে ঢুকবো। আর আমি আপনারা কন্টিনিউ করুন। অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, সর্বশেষ আমি এখানে আলিমুদ্দিন স্যারকে আরেকবার ডাকবো। আলিমুদ্দিন স্যার, প্লিজ আপনি যদি মানে অ্যাভেলেবেল থাকেন তো প্লিজ একবার আপনার মাইকটা অন করবেন। আলিমুদ্দিন মন্ডল। ওকে, যাই হোক, আজকে 1.5-2 ঘন্টা প্রায়, আর আমি কন্টিনিউয়াস দেখেছি যে এখানে 1000 পার্টিসিপেন্ট কন্টিনিউ রয়েছে, একজনও নড়েননি। আশা করি আজকে মিটিংটা জানি না কতজনের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু আমি চাইবো সবাই মিলে একটু হ্যান্ড রাইজ করুন যদি আপনার ভালো লেগে থাকে। তো চ্যাট বক্স আজকে আমি ওপেন করব না, কারণ প্রচুর প্রশ্ন আপনাদের ওই শুধু চ্যাট বক্সে একই, সুতরাং চ্যাট বক্স আমি ওপেন করতে পারবো না আজকে। যদি সত্যি আজকে আপনারা কোনো কনফিডেন্স পেয়ে থাকেন, ট্রেজার এনএফটি কে ভালোবেসে থাকেন, যদি সত্যি ট্রেজার এনএফটির প্রতি আপনার আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা সবই যদি থাকে, শুধু সেই ব্যক্তিরাই হ্যান্ড রাইজ করুন
যে আমরা তাতে বুঝবো যে আপনারা সত্যি ট্রেজার এন্ট্রির একজন আহ, এবং আপনারা ট্রেজার এন্ট্রির সাথে এবং আমাদের সাথে আছেন। আমি এরকম ব্যক্তিদেরকে হ্যান্ড রাইজ করতে বলবো। আর যারা হ্যান্ড রাইজ করতে পারেন না তাদেরকে বলি একটাই কথা, আপনার যে নামটা রয়েছে নামের উপরে ক্লিক করুন, দেখুন হ্যান্ড রাইজের অপশনটা পেয়ে যাবেন স্যার। আর অনেককে বলবো যে আর কিভাবে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি এটাকে অ্যাক্টিভ করানো যায় সেটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করছি, আমাদের আলোচনা কন্টিনিউ চলছে। সেকেন্ড থিং, আমি আরেকটা রিকোয়েস্ট সবার কাছে করতে চাই, যদি আপনাদের মানার ইচ্ছা হয় মানবেন না। যেরকম বলা হয়েছে যে প্রত্যেকটা উইথড্রল ক্যান্সেল করার পরে লেভেল অনুযায়ী উইথড্রল করতে বলা হয়েছে। লেভেল 1 1 থেকে 200, লেভেল 2 2 থেকে 300, এইভাবে যেভাবে উইথড্রল করতে বলা হয়েছে কাইন্ডলি আপনারা এইভাবে উইথড্রল করবেন। তবে আমি একটা রিকোয়েস্ট করব, যাদের যাদের ডিপোজিট মানি অলরেডি তারা তুলে ফেলেছেন বা যারা প্রফিটে আছেন তাদেরকে আমার হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ এখন একটু উইথড্রল থেকে আপনারা বিরত থাকুন। উইথড্রল তারাই করুন যাদের ডিপোজিট অ্যামাউন্ট এখনো ওঠেনি। যারা নতুন সদ্য জয়েন করেছেন 45-50 দিন 2 মাসের মধ্যে যারা জয়েন করেছেন একটাও উইথড্রল তোলেননি, শুধু তারাই উইথড্রল করুন। আপনার লেভেল অনুযায়ী 100-150 আপনার ডিপোজিট অ্যামাউন্ট সেটুকু উইথড্রল করুন। আর বাকিদেরকে আমি উইথড্রল থেকে বিরত থাকতে বলবো, কারণ যত বিরত থাকবেন তত তাড়াতাড়ি সিস্টেমটা স্মুথ হবে। এবং সালানাতে যেটা স্যার বলেছেন 72 ঘন্টায় আমরা উইথড্রগুলো পাবো। সিস্টেম একবার যদি ক্লিয়ার হয়ে যায়, রানিং হয়ে যায়, তখন উইথড্রল নিয়ে আর কারোর সমস্যা হবে না, আগের মতোই আমরা সবাই মিলে চলতে পারবো। তো এই রিকোয়েস্টটা সবার কাছে রইলো। মানা না মানা আপনাদের ব্যাপার, সবই আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। আমাদের যেটুকু বলার কর্তব্য আমরা সেটা বলেছি। তো আজকের মিটিং আমরা এখানে এন্ড করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ধৈর্য ধরে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবং সবাইকে একটাই কথা বলবো, ট্রেজার এনএফটি আমাদের সাথে আছে, কোথাও যায়নি, নিজের উপর